কুমিল্লা থেকে, মাদারীপুর থেকে, কুমিল্লা থেকে। সাউন্ড ক্লিয়ার, ঢাকাওয়ারি ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। রংপুর থেকে, ঢাকা থেকে, সোনিয়া আক্তার বরিশাল থেকে, বগুড়া থেকে, পুরো বাংলাদেশ ভরা। আচ্ছা, আমি প্রথমে আপনাদের ছোট্ট করে আমার একটু ইন্ট্রোডাকশন দিই, তারপর আমরা একে একে শুরু করি। আমার নাম আবু রেজা। আমি মোটামুটি বাংলাদেশের খুব ভালো কিছু ই কমার্স সাইটের সঙ্গে কাজ করছি এবং করতেছি এখনো। আমি আহ, আপনাদের বিদ্যাবাড়ি আইটির সঙ্গে কাজ করতেছি কিছুদিন যাবত, মেইনলি ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার জন্য। আর এছাড়াও আমি দেশের বাইরের ক্লায়েন্টের সঙ্গেও কাজ করি, যেটা ফ্রিল্যান্সিং এ। আর আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার মেইন কারণ হলো গিয়ে ডিজিটাল মার্কেটিংটা আমরা বিদ্যাবাড়ি আইটির সঙ্গে মিলিয়ে ডিজিটাল মার্কেটিংটাকে কত সহজে আপনাদের কাছে পৌঁছানো যায় বা কত সহজে এটা শেখানো যায়, ওইটার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? একজন লিখেছে, কেউ কিছু শুনতে পারছে? জিসান, জামালপুর, রংপুর, ঢাকা। কেউ শুনতে পাচ্ছেন? যদি কোনো ইস্যু হয় আমাকে একটু টেক্সট করেন, আমি সাইমultaneously টেক্সট গুলা দেখছি। ঢাকা থেকে রেইজ হ্যান্ড। আচ্ছা, আমরা এখনই একটু আহ শুনছি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যেটা হলো কি, আমরা এখনই খুব বেশি আগেই ক্লিয়ার আপনাদের সঙ্গে পরিচয় যাব না, মানে আমরা একে একে হয়তো সবাই পরিচিত হব বা সবাই জানবো। আমরা মেইনলি যে কাজটা করব, আমরা মোটামুটি 1 ঘন্টা যাবত, আগামী 1 ঘন্টা আমরা একসঙ্গে আছি ইনশাল্লাহ। তো এর মধ্যে আমরা কি করব আমরা একটু শুনি। আমরা কিছু ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো। আজকে হলো গিয়া বিদ্যাবাড়ির পক্ষ থেকে এই ডিজিটাল মার্কেটিং এর ফ্রি লাইভ ক্লাসের ফার্স্ট ক্লাস। আমরা ছোট্ট একটা ডায়েরি আর একটা খাতা কলম সাথে রাখবো। আর যদি কেউ মোবাইলে ডিজিটালি টেক্সট রাখতে পারে তাহলে তো অনেক ভালো। আর একই সময় আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা ইভেন আগামীতেও কি নিয়ে কথা বলবো, সেম আমরা টপিক গুলা নিয়ে একটা সামারি দিয়ে যাই। যেমন সামারিটা দিই, আমরা আজকে কথা বলবো ওভারঅল ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে কেমন। ক্যারিয়ার হিসেবে কেমন কোন ডিজিটাল মার্কেটিং, এইটা হলে কি মানে সবাই, যদি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে যে আজকে যে লাইভে আসছি, খুবই স্বাভাবিক যে আমরা সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু একটা করতে চাই, লিস্ট না হলেও শিখতে চাই। আদারওয়াইজ আমাদের হাতে এত সময় থাকার কথাই না যে এখানে আমরা এই লাইভে একটা যোগ হব। তো আমরা এই আজকের মেইন টপিকটা হবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার আর ডিজিটাল মার্কেটিং ওভারঅল নিয়ে। সেম এর পরবর্তী যে ক্লাসটা, সেইটাও আপনারা পেজে কবে কখন হবে ওটা পেজে পেয়ে যাবেন। যে পরবর্তী যে ক্লাসটা, এইটায় কথা হবে হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা দুই তিনটা বুঝি, কিন্তু ওইখানে আমরা বিস্তর কি কি সোশ্যাল মিডিয়া আছে, কি কি ধরনের মার্কেটিং আছে, কি কি মার্কেটিং আছে, কারা কারা এই মার্কেটিং গুলাই সবচেয়ে বেশি খরচ করে, আর আমরা এই মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আমাদের ক্যারিয়ারে হেল্প করতে পারবো, আমরা ওইটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যমে থাকবো। দেন আমরা যাব হলে গিয়া ডিজিটাল মার্কেটিং ওভারভিউ এর থার্ড ক্লাস, ফ্রি ক্লাস, যেটা হলে গিয়া ওয়েবসাইট মার্কেটিং, অ্যাপস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ অ্যাডভান্সে কি। ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, এই যে রেকর্ড থাকবে, আপনারা এই রেকর্ড পাওয়া যাবেন। এখন আমরা একটা মানে কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। ডিজিটাল মার্কেটিং, ও আচ্ছা, একটা আমরা রুলস নিয়ে একটু আলোচনা করি। রুলসটা হলো কি, আপনাদের এর মাঝখানেই আহ 1 মিনিট, আমি 1 মিনিট এর মধ্যে অফিস থেকে ফোন আসছে, আমি একটু ধরি। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, এর জন্য
অফিস থেকে ফোন দিয়ে বললো আপনারা একটু বলেন, সাউন্ড ক্লিয়ার না হলে আমাকে জানায়, তাহলে খুব ভালো হয়। এখন কি সাউন্ড ক্লিয়ার? কেউ একজন টাইপ করেন একটু। জি। আচ্ছা, সাউন্ড কম। সাউন্ড আমরা বাড়াইতে পারি, কিন্তু সাউন্ড বাড়াইলে আমার মুখের কাছে নিলে আপনারা আমার মানে নিঃশ্বাসের শব্দটা বেশি শুনবেন, এর জন্য আমি একটু নিচে নামায় রাখছি। এমনি মানে আপনারা বুঝতে পারছেন তো, অনেক অল্প, অনেক অল্প। ঠিক আছে, আমি এটা বাড়াই। ওকে, আমি আমার ল্যাপটপের সাউন্ডটাও হাই করে দিচ্ছি, মাইক্রোফোনটা। এখন ক্লিয়ার? জি, অনেক কম ছিল, এখন ঠিক আছে। জি। ঠিক আছে, হবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটা কথায় ফিরে যাই। আমরা যেহেতু 1 ঘন্টার মতো নেক্সট সাথে আছি, এর মধ্যে অনেকগুলো টেকনিক্যাল ইস্যু হইতেই পারে, যেমন আমার সাউন্ড সরে যেতে পারে, বা একটু খসখস আওয়াজ হইতে পারে, বা নেটওয়ার্কে ইস্যু হইতে পারে, আপনারা একটু ঘোলা দেখতে পারেন, যে কোনো কিছু হইতে পারে। আপনারা সঙ্গে সঙ্গে আমাকে টেক্সটে জানাবেন, তাহলে আমি ওগুলো নিয়ে কথা বলে শেষ করে দিব। আচ্ছা, ইন দ্য মেন টাইম আমরা আরেকটা কথা বলি। আমরা একটু সাইডে নোট নিয়ে রাখবো। আমরা পুরা লাইভে মোস্ট প্রবাবলি আধা ঘন্টা পর পর 2বার কিউ এন্ড এ সেশন যাব, মানে তখন আপনাদের যত কোয়েশ্চেন আছে, এই যে আমি রুলস নিয়ে বলছি, যত কোয়েশ্চেন আছে আমি ওই কোয়েশ্চেন গুলো একে একে করে 5-10 মিনিটের মতো অ্যান্সার দিব, তারপর আমি আবার আমার নর্মাল কথাবার্তায় ফেরত যাব। দেন আমরা লাস্টে যা 5 মিনিট আবার কোয়েশ্চেন অ্যান্সার নিব, আর তখন আমরা একে একে সবার সঙ্গে একটা পরিচয় হওয়ার টাইম বের করব। এটা হলো গিয়ে আমার রুলস। এইখানে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাই দিয়েন, আমি যতটুকু সম্ভব আমি চেঞ্জ করে দিব বা চেঞ্জ করার চেষ্টা করব, কিন্তু 2বারের বেশি আসলে কিউএনডি সেশন রাখতে পারবো না, বুঝতে পারছেন? কারণ আদারওয়াইজ মানে সময় অনেক নষ্ট হয়ে যাবে, আর আপনাদের সময় অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, আমরা প্রথমে ডিজিটাল মার্কেটিং, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি ছোট্ট করে, যাতে আপনারা দেখতে পারেন। ওকে, মোস্ট প্রবাবলি আপনি আমার আমার ফুল স্ক্রিন দেখতে পারতেছেন। এখন আমি যখন ফুল স্ক্রিন দেখি, সচরাচর এইখানে আমি কমেন্ট সেকশনটা পাচ্ছি না, যেখানে আমি কমেন্টস দেখতে পারবো। স্মল অ্যাক্টিভ স্পিকার, গাইডেড গ্রিল, থাম্বনেইল, স্লাইড কন্ট্রোল লাগবে না আমার। আমার যেটা লাগবে হলো চ্যাটটা, আমি কিছুক্ষণ পর পর চ্যাটটা অন করব, যাতে দেখবো যে আপনারা কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে কিনা। কিন্তু এর মাঝখানে কেউ খুব বেশি কোয়েশ্চেন দিয়ে কথাগুলা খুব বেশি কোয়েশ্চেন দিয়ে কথাগুলো উপরে উঠাই দিয়েন না, তাহলে আমি আর দেখতে পারবো না। সাউন্ড ক্লিয়ার না? আমি সাউন্ড ক্লিয়ার করে দিছি। আমার যতবার আমার ফেসের সঙ্গে আসলে এই স্পিকারটা লেগে যাচ্ছে, ততবার আমার সাউন্ড আনক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি এখন বুঝতে পারছি এটার সঙ্গে একটা সুন্দর একটা আহ, কি বলে, ফোম ছিল, কিন্তু ফোমটা আসলে আমরা ইউজ করতে পারতেছি না, কারণ হলে গিয়া ফোমটা আমি ভুলে গেছি কোথায় রাখছি। এখন আমরা আস্তে আসি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে সম্ভবত। আমরা আসি, ডিজিটাল মার্কেটিং কি। এখন দেখেন, আমরা একদম ফুল পেজে একটা, এটা কি বলে, আমরা একটা ইর দিকে চলে যাচ্ছি, ফুল পেজে প্রেজেন্টেশনের দিকে চলে যাচ্ছি, যেটা যেটা হলে গিয়া আপনাদের ফুল বলবো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি, আপনারা মেইন কোশ্চেন সবার মাঝখানে এটা। ডিজিটাল মার্কেটিং এক কথায় যদি বলতে পারি, তাহলে হলে গিয়ে যেই মার্কেটিং ইন্টারনেটের সাহায্য নেয়, এটা ডিজিটাল মার্কেটিং। একদম আপনাকে অনেক বড় কোয়েশ্চেন অ্যান্সার দিবে, অনেকে অনেক ছোট কোয়েশ্চেন অ্যান্সার দিবে, সবই রাইট, কিন্তু এক কথা অ্যান্সার হলে গিয়া ইন্টারনেটের মাধ্যমে যে কোনো মার্কেটিং করি, ওইটা ডিজিটাল মার্কেটিং, ওইটা যেইভাবে হোক। এটার অনেকগুলা রূপ হইতে পারে, ফর্ম হইতে পারে, কিন্তু ডিজিটাল মার্কেটিং হলে গিয়ে ইন্টারনেটের সাহায্য নেবে। এখন ডিজিটাল মার্কেটিং এর একটা মজারই কি, ইন্টারনেটের সাহায্য নেবে শুধু এমন না।
ইন্টারনেটের শুধু সাহায্য নিবে এমন না, ডিজিটাল মার্কেটিং এর আরেকটা মজার বিষয় আছে। ও ইন্টারনেটের সাহায্য নিবে প্লাস আপনাকে আরো কিছু কুল অ্যাপস ইউজ করতে বলবে, বা অ্যাপস এর সমন্বয়েও আপনার ডিজিটাল মার্কেটিং সাপোর্টটা দিবে, যার কারণে আপনি কোনো কিছু প্রমোট করতে পারবেন। কোনো কিছু, যে কোনো কিছু হইতে পারে, পার্সন হইতে পারে, আপনার যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আপনার যে কোনো সার্ভিস হইতে পারে, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার যে কোনো ইতে আপনার মানে ডিজিটাল মার্কেটিং প্রমোট করতে পারবে কিছু টুলস এর সাহায্যে। এটা হলো গিয়ে ফার্স্ট রুলস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার, এখন দেখেন, ক্যারিয়ার, এখন সফট স্কিল নিয়ে আসি। ডিজিটাল মার্কেটিং যে শিখবেন, ডিজিটাল মার্কেটিংটা কি আসে, কি আর কেমন করে আসলো, এটা একটা সফট স্কিল। সফট স্কিলটা কেমন করে আসছে? সফট স্কিল এমন অনেক কিছু আছে, গ্রাফিক্স ডিজাইন সফট স্কিল আছে, হলে মোশন গ্রাফিক্স সফট স্কিল আছে। যেমন আগে আপনারা দেখতেন জব করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড লাগতো। মাইক্রোসফট ওয়ার্ড, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এটা হলে গিয়ে কখন দিয়েছেন? 9টা 21-এ, 22-এ সাউন্ড কমে গেল। সাউন্ড কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না। সম্ভবত এটা নেটের ইস্যু কি না, কারণ হেডফোন তো, কথা এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা যতবার আমার বডির সঙ্গে লেগে যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, কেউ কেউ বলতেছেন ক্লিয়ার, কেউ কেউ বলতেছেন ক্লিয়ার না। আমি একটু, যতবার আমার বডির সঙ্গে স্পিকারটা, মাউথ ইটা স্পিকারটা লেগে যাচ্ছে, তো ক্লিয়ার। আমি এখন চ্যাটটা অফ করে দিলাম। জেনারেলি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার সফট স্কিল কে আমরা আগে বুঝি। সফট স্কিল হলে গিয়া এই গ্রাফিক্স ডিজাইনিং, সফট স্কিল হলে গিয়া মোশন গ্রাফিক্স, ওয়েব ডেভেলপিং, অ্যাপস ডেভেলপিং, এগুলো সব সফট স্কিল। সফট স্কিল মানে হলে গিয়ে যেটা ধরা যাইতেছে না, যেটা আপনি শিখতেছেন কিন্তু আপনি চাইলেই, যেমন আপনি যদি একটা মাটির হাড়ি বানানো শিখেন, আপনি হাড়ি বানাইতে পারবেন, ইভেন এটা ফিজিক্যালি দেখাইতে পারবেন। আপনি যদি কাঠ কাটা শিখেন, আপনি গাছ কাটতেছেন, এটা ফিজিক্যালি দেখাইতে পারবেন। সাউন্ড ক্লিয়ার, আপনি সামনে এগিয়ে যান। ওকে ঠিক আছে। আপনি এই ধরুন এগুলো লিগে হার্ড স্কিল। আপনি যদি মনে করেন ভিডিও করা শিখেন, ভিডিও করা শিখেন, ভিডিওগ্রাফি, এডিটিং না, ভিডিও করা শিখেন, তাহলে ভিডিও করায় আপনি, মানে আপনি ভিডিও, যদিও এটা কাইন্ড অফ সফট স্কিলই, কিন্তু আপনি ই করতে পারতেছেন, আপনি ছবি আঁকতে পারেন, হার্ড স্কিল। এরকম অনেক কিছু আছে যেগুলো হার্ড স্কিল। আর সফট স্কিল হলে গিয়ে যেগুলো আপনি ধরতে পারবেন না। যেমন আমি এক্সেল পারি, আমি এক্সেল ডিরেক্টলি করে দেখানো ছাড়া আমার কাছে ওয়ে নেই আপনারে বুঝানোর যে আমি আসলে সত্যি এক্সেল পারি, বা আমি এক্সেল বুঝি, বা আমি নতুন না এক্সেল। আর একটা কথা মনে রাখবেন, 2000-এর আগে, নাইনটিজ যখন ছিল, নাইনটিজে একটা বিষয় ছিল যে আপনি জব করতে আসলে, ইভেন 2005 পর্যন্ত এরকম ছিল, জব করতে আসলে এখনো অনেক জায়গায় লেখা থাকে মাইক্রোসফট ওয়ার্ডে খুব ফ্লুয়েন্ট হইতে হবে, প্রেজেন্টেশন পিপিটিতে ফ্লুয়েন্ট হইতে হবে। তার এই ধরনের, এগুলোও সফট স্কিলের আন্ডারে। এইটা হলে গিয়ে স্টার্টিং অফ সফট স্কিল বলতে পারেন। কম্পিউটার টাইপিং জানতে হবে, ওইখান থেকেই আসছে মানে সফট স্কিল ইস্যুটা। খুব বেশি দেরি নাই, বা এখনই আপনি দেখবেন, আপনি যখন একটা জবের সার্কুলার দেখেন, ওর মধ্যে অনেক কিছু দেখবেন। ডিজিটাল মার্কেটিং জানতে হবে, গ্রাফিক্স ডিজাইনে জানতে হবে, ওয়েব ডেভেলপিং জানতে হবে। এখন আপনি ভাববেন 4-5 জনের কাজ তো আমি একা পারবো না, এটা কি সম্ভব আদৌ? তখন আপনি তো হড়বড়ায় যাবেন যে এটা কেমন করে সম্ভব। ডিজিটাল মার্কেটিং একজন পারে, আপনার গ্রাফিক্স ডিজাইনিং একজন পারে, আপনার হলে ভিডিও এডিটিং একজন পারে, ওয়েব অ্যানালিটিক্স আরেকজন পারে। এরকম 4-5 জনের কাজ আপনি আমারে দিতেছেন, এটা তো সম্ভব না। কিন্তু ডিজিটাল মার্কেটিং হল কি এই সবগুলার একটা মেলবন্ধন। আপনি শুধু ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, কিন্তু আপনি জানেন সবকিছু। আপনি জানেন ভিডিও এডিটিং এ কি কি টুলস কাজে লাগে, কিভাবে কাজ করে, যাতে আপনার আন্ডারে ভিডিও এডিটিং এডিটর কাজ করতে পারে। আপনি জানেন মার্কেটিং টুল কেমন করে কাজ করে, আপনি যাতে আপনার আন্ডারে মার্কেটিং টিম থাকতে পারে। আপনি জানেন মার্কেটিং এ আরওএস কেমনে সেট করতে হয়, যেটা হলো গিয়া, এটা নিয়ে আমরা অনেক বিস্তরে আলোচনা করবো। যেটা হলো গিয়ে আপনি সেলস কেমন করে হচ্ছে, কি হচ্ছে, সেলস কেন হচ্ছে না, হবে কেমন করে, এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন। এই এগুলো হলো গিয়ে ডিজিটাল স্কিলস। এখন ডিজিটাল, এগুলো হলো গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং মেইন। তার মধ্যে আরো অনেক কিছু আছে, ওয়েব অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিং আন্ডারে। আপনি যদি বলেন শুধু ডিজিটাল ওয়েব অ্যানালিটিক্স এ জব সার্কুলার দেয় যে শুধু ওয়েব অ্যানালিটিক্স এ কাজ করতে হবে, আপনি তাহলে কাজ করবেন না।
আপনি ডিজিটাল মার্কেটার, আপনি জানেন ওয়েব অ্যানালিটিক্স কেমন করে ইউজ করতে হয়, কিন্তু আপনি ফুল ফেজে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চান না। আপনি অ্যাপসটা জানেন বা টুলসটা জানেন, কিন্তু আপনি ওই পুরা সেক্টরটায় কাজ করতে চান না। তখন লিগে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মজার বিষয় হলো গিয়ে, এক ডিজিটাল মার্কেটিং দিয়ে অনেকগুলা কাজ করা যায়, মানে অনেকগুলা সেক্টর জানা যায়। অনেকে হাত তুলতেছেন, আমি রুলসটা আগেই জানাই দিছি যে আমরা ইনশাল্লাহ 30-এর পরে একটা কিউ এন্ড এ সেশনে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু হাত তুললে আমরা একটু পরে অ্যান্সারে যাব। ঠিক আছে, তাই আমরা বলবো আমরা ততক্ষণ একটু ধৈর্য ধরি। তো ডিজিটাল মার্কেটিং অ্যাজ এ ক্যারিয়ার, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে, ডিজিটাল মার্কেটিং একটা বড় পরিসরের কাজ। আপনার চুজ করতে হবে অনেকগুলো অপশনের মধ্যে কোন একটা অপশন আপনি মজা পাচ্ছেন কাজ করে। হ্যাঁ, মজা পাইতে হবে ডিজিটাল মার্কেটিং এর, কারণ ডিজিটাল মার্কেটিং একটা নেভার এন্ডিং লার্নিং প্রসেস। ডিজিটাল মার্কেটিং এর পড়াশোনা কখনো শেষ হয় না, হবেও না। আপনি যদি মনে করেন এআই চলে আসছে, ডিজিটাল মার্কেটিং এর কাজ শেষ, এইটা আপনার মতো ভুল মনে হয় না আর কেউ ভাবতেছে। এআই রে সবসময় ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট ভাবতে হবে, ডিজিটাল মার্কেটিং এর মানে রিপ্লেসমেন্ট না। এআই ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট দিবে, আপনি কমেন্ট দিয়ে এআই থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসবেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং কখনোই একটা মানে রিপ্লেস করা যাবে না। আপনি যত কোম্পানি দেখেন, যত কিছু দেখেন, মার্কেটিং, আগে মার্কেটিং ছিল আর এখন ডিজিটাল মার্কেটিং, খুব বেশি তফাৎ না। মার্কেটিং কিন্তু টিম কিন্তু বাদ যায় নাই, সব টিম আছে। আগে উল্টা টিম বাড়ছে, ক্রিয়েটিভ টিম, ভিডিও এডিটিং টিম, তারপর হলে গিয়ে আপনার কপিরাইটিং টিম, মার্কেটিং টিম, সব এগুলো বাড়ছে। এখন এই সেক্টরগুলো বাড়ছে, আগে শুধু ছিল মার্কেটিং টিম, সেলস টিম, শেষ। কিন্তু এখন কিন্তু সেক্টরগুলো বাড়ছে। তো এরকম করে যদি আমি ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই, মানে আমি শেষ করতে পারবো না আসলে, আমার যেরকম হয়েছে মানে হয়। আমরা ডিজিটাল মার্কেটিং এর এর জন্য ক্যারিয়ার, মানে এইটা ক্যারিয়ার নিয়ে আসাটা একটা বড় স্টেপ হবে। আপনি যদি মনে করেন 8 থেকে 9-এ উঠতে যায় সায়েন্স আর্টস কমার্স নিব, কোনটা বড় স্টেপ? সায়েন্স নেওয়াটা বড় স্টেপস। সেম ডিজিটাল মার্কেটিং হলে গিয়ে আপনার লাইফে একটা বড় স্টেপ হবে যদি আপনি এটা নিয়ে সিরিয়াস হন। আর যদি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন উইংস গুলো নিয়ে আপনি কাজ করতে মজা পান। যদি আসলে মজা না পান, ডিজিটাল মার্কেটিং না, সফট স্কিলই হয়তো আপনার জন্য না। সফট স্কিল অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আমি বলছি সফট স্কিলের আন্ডারে অনেক কিছু আসে। আহ, কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে বা সফট স্কিল নিয়ে মজা না পান, তাহলে আসলে এইখানে সময় নষ্ট করার বিষয় আপনার না। আমরা একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে ছোট্ট একটা সার্ভে দেখি। সার্ভেটা হলে কি গুগল থেকে না, আমার ফ্রেন্ডস থেকে, যে কেউ চাইলে এখন বসে এই সার্ভেটা করতে পারেন। আর তখন তখন বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন। এইটা হলে গিয়ে সার্ভে, এইটা হলে গিয়ে ইন্ডেক্স নাম্বার 80-র উপরে থাকতেছে, বা অ্যাটলিস্ট বলতে পারেন 60 থেকে 80-র মধ্যে থাকতেছে। ইভেন লাস্ট কয়েকদিন 2024-এ 80-র উপরেই থাকতেছে। এটা হলে গিয়ে ব্লুটা হলে গিয়ে ডিজিটাল মার্কেটিং, ইয়েলোটা হলে গিয়ে ওয়েব ডেভেলপিং, আর রেডটা হলে গিয়া গ্রাফিক্স ডিজাইনিং। আর এই মার্কেটটা হলে গিয়ে ইউএসএ মার্কেট। আমি আপনাদের ফুল ইটা দিতে পারিনি, কারণ তাহলে অনেক হিজিবিজি লাগতো, তাই আমি ফুল ডেটাটা দেইনি, শুধু আপনাদের সঙ্গে কথা বলে একটা শেয়ার করার জন্য যে এইটা। এখন ইউএসএ মার্কেটে চাহিদা কেমন আমি খালি এতটুকু সার্চ করতে চাইছি, এটা আপনারা যে কেউ পারবেন, এটার জন্য 1 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগবে। ইউএসএ মার্কেটে চাহিদা হলো গিয়া ডিজিটাল মার্কেটিং এর এখনো সবচেয়ে উপরে, ওয়েব ডেভেলপমেন্টের তার নিচে, তার নিচে হলো গিয়া গ্রাফিক্স ডিজাইনিং। আমি কোনো কাজরে ছোট করতেছি না, বাই দ্য ওয়ে, এখানে একটু বুঝতে হবে, আমরা কোনো কাজরে ছোট করি না, সবগুলাই সফট স্কিল, সবগুলাই এক্সট্রিমলি কাজ করে। এমন অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে বাংলাদেশের টপ র্যাঙ্কড ডিজিটাল মার্কেটিং এর থেকে বেশি আর্ন করে। গ্রাফিক্স ডিজাইনার, ইউএক্স ইউআই ডিজাইনার। তো আমরা এখানে কোনো ধরনের কোনো কাজরে ছোট করতেছি না, কোনো কাজরে ছোট করার কোনো অপশনও নাই। সাউন্ড পাচ্ছি না, হেল্প, সাউন্ড পাচ্ছি না। সাউন্ড পাচ্ছেন আপনারা? কেউ একজন লেখেন, তাতেই হয়ে যাবে। পাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার, তাহলে ওনাদের সমস্যা। একটুখানি নেট ই করেন, আর নয়তো ভলিউমটা চেক করে, তাহলে হয়ে যাবে। এইটা হলে গিয়ে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস হলে গিয়া আপনার ট্রেন্ড নিয়ে ঘাটাঘাটি করার একটা অপশন। আমি একে একে টুলস গুলো নিয়েও কথা বলি ছোট ছোট করে, যাতে আপনারা বুঝতে পারেন গুগল ট্রেন্ডস আমরা কেন আসি। গুগল ট্রেন্ডসে আসি ভাই, গুগল ট্রেন্ডস হলে গিয়া, ট্রেন্ডস নামেই তো বুঝতে পারছেন, আপনার টিকটক ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস, সেম। ট্রেন্ড মানে হলে গিয়ে ট্রেন্ডিং এ কি আছে, সবচেয়ে বেশি কথা হচ্ছে কি নিয়ে।
সবচেয়ে এখন মার্কেট চলতেছে কি, এই ধরনের যে কোনো জিনিসের ট্রেন্ডস আপনারা দেখতে পারবেন। আইফোন ভালো না পিক্সেল ভালো, অ্যান্ড্রয়েড ভালো না আইএসও ভালো, ঠিক আছে, আইওএস ভালো, এই এই ধরনের হাজারো ট্রেন্ডস আপনারা প্রতিদিন দুষ্টামি করতেও ঘাটবেন। টিকটক ভালো না ইনস্টাগ্রাম ভালো, এগুলা দিয়ে আপনার ডাটার সঙ্গে আপনারা ইনটু হবেন। ডিজিটাল মার্কেটিং একটা সবচেয়ে বড় কঠিন কাজ বলি আমি আমার ক্ষেত্রে, আপনাদের যখন শিখাবো তখন আমার ক্ষেত্রে আমার অফিস আমারে বলছে, মানে বিদ্যাবাড়ি আইটি আমারে বলছে যে স্টুডেন্টদের বাংলায় শিখায়, মানে বাংলায় মানে হলে গিয়ে লেখাগুলা যিনি বাংলায় হয়। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের লেখাগুলা বাংলায় রাখার, কিন্তু সমস্যা কি জানেন, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশি কোনো সাবজেক্ট না। আপনি ডিজিটাল মার্কেটিং আমি ইউএসএ কেন দেখছি, কারণ এগুলো আসছেই ওদের কাছ থেকে। ফেসবুক কাদের, ইউএস এর। গুগল কাদের, ইউএস এর। এই যে এই প্ল্যাটফর্ম গুলো কাদের, ইউএস এর। টিকটক কাদের, চায়নার। তো এগুলো আমাদের দেশের না। তো আমাদের দেশের না হওয়ার দরুন এই ভাষাগুলো আমাদের দেশের হবে না, খুবই স্বাভাবিক বিষয়। তো এর জন্য আমি চেষ্টা করছি অনেক কিছুতে বাংলা রাখার, কিন্তু কিছু কিছু জায়গায় বাংলিশ মিলে গেছে। আর বাংলা ইংলিশ করলে একটু বানান এদিক ওদিক হয়ে যায়। আমি মনে করব আপনারা এটা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এইটা হলো গিয়ে গুগল ট্রেন্ডস। যদি আপনি মনে করেন ইন্টারন্যাশনাল থিঙ্ক করে বা ইন্টারন্যাশনাল সার্ভের মাধ্যমে থিঙ্ক করবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শেখা উচিত না কি শেখা উচিত, গুগল ট্রেন্ডসটা ইউজ করেন। আমি ট্রেন্ডসের একটা ছোট্ট লুক আপ দিছি, আপনারা আরো ভালো লুক আপ বের করতে পারবেন, আরো ভালো সার্ভে করতে পারবেন, অনেক ডাটা আছে। এটা হলে গিয়ে এখানকার অপশন। তারপরের আমরা স্লাইডটায় যাই, যেটা হলো ডিজিটাল মার্কেটিং শিখার গাইডলাইন। এখন শিখার একটা গাইডলাইন, মাত্র একটা গাইডলাইন, যেটা সব গাইডলাইনের সেরা। সেটা হলো গিয়ে ডিজিটাল মার্কেটিং নেভার এন্ডিং লার্নিং প্রসেস। এটা কখনো শেষ হবে না। আপনি যদি মনে করেন আমি একবার শিখবো ভাই, একবার শিখে কাজ করে ফেলবো আর কিছু করব না, তাইলে মনে করেন ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না। আমি অনেকবার বলবো আপনার জন্য না, কারণ কি, আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং করার পরে হতাশায় ভুগবেন এইটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হলো গিয়া কাজের মাধ্যমে আপনারা হতাশা দূর করবেন, কারণ কাজ না থাকলে হতাশা হয় বেশি। আপনি ব্যস্ত মানুষের খুব কম হতাশ হইতে দেখবেন। মানুষ চাকরি যাওয়ার পর হতাশ হয়ে যায়, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর হতাশ হয়ে যায়, ছুটির সময় হতাশ হয়ে যায়, লেজার টাইমে হতাশ হয়ে যায়। আপনি সারাদিন অনেকগুলা কাজ আছে, আজকে আপনার বন্ধুর সঙ্গে মিটিং আছে, ওই আড্ডা আছে, অফিসে মিটিং আছে, সকালবেলা উঠে এক্সারসাইজ আছে, তারপরে সারাদিন অফিস আছে। এইটা করার পরে আপনি দেখেন তো যে আপনি হতাশ হওয়ার সময় পান কিনা। না, এটা পাওয়া সম্ভব না, হতাশ হওয়ার সময় পাবেন না। তো এর জন্য আমাদের মূল কাজ হলো গিয়ে আপনাদের হতাশা দূর করা। তো এর জন্য আর হতাশাটা দূর তখনই হবে যখন আপনি এটা লার্নিং কখনো শেষ করবেন না। আপনি কাজ করতেছেন, দেখতেছেন প্রতিদিন নতুন নতুন নিউজ আসতেছে, নিউজ পড়তেছেন প্রতিদিন, নতুন নতুন এটা নিয়ে আপডেট আসতেছে, আপডেট দেখতেছেন, নিউ মার্কেটের ব্যাপারে জানতেছেন, শুধু বাংলাদেশি মার্কেট না, এইটা আসলে বিদেশি, যেহেতু বাংলাদেশে এটার চাহিদা অনেক। আমি আপনাকে একটা ছোট্ট ডাটা দিই, প্রায় 1 কোটির উপরে ট্রেড আছে। ট্রেড মানে হলে গিয়ে বিভিন্ন দোকান যারা বিভিন্ন মাধ্যমে অনলাইনে নিজেদের প্রেজেন্স জানায়, সেলসও করে, এটা হলো ট্রেড। আপনার হলো গিয়া প্রায় 3 লাখের মতো এফ কমার্স আছে। এফ কমার্স কি করে, এফ কমার্স হলো গিয়া ফেসবুকে যাদের অ্যাড দেখেন, ফেসবুকে একটা পেজ আছে, খুব বেশি হলে একটা ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইটের অ্যাড থেকে ওরা ফেসবুকের অ্যাড বেশি দেয়। ওটা হলো গিয়া এফ কমার্স। এফ কমার্স 3 লাখ আছে। আর বাংলাদেশে এখন নাম করা প্রায় 2500+ ওয়েবসাইট আছে। নাম করা, নাম ছাড়া গুলো বাদ দিলাম, নাম করা, সরি ওয়েবসাইট নাই, ই কমার্স আছে। তাহলে আপনি বুঝতেছেন বাংলাদেশে এটার এখন পর্যন্ত ভলিউম কি। আপনার প্রত্যেকটা এই সবগুলো যদি কম্বাইন করেন, প্রত্যেকটায় কম করে হলেও একজন ডিজিটাল মার্কেটার দরকার, কম করে হলেও। কারণ এইখানে মার্কেটিং আছে। আর যদি এরকম অনেক বড়, যেমন আপনি, আমি যদি অন্য রকমের কথা বলি, রকমারি.কম, ওদের ডিজিটাল মার্কেটিং একটা পুরা টিম আছে, যে টিমের সাইজ আপনার একটা পেজের জন্য 18 থেকে 20 জন। এটা হলো গিয়ে বাংলাদেশের মার্কেট। আপনি বুঝতেই পারতেছেন এটা যেহেতু বিদেশের বাইরের সাবজেক্ট, তাহলে বাইরে এটার চাহিদা কত। এটা বাংলাদেশি মার্কেট নিয়ে আমি শুধু কথা বললাম। তো এটা একটা নেভার এন্ডিং লার্নিং প্রসেস। ডিজিটাল মার্কেটিং ইউনিভার্স এইটা নিয়ে পরে কথা বলতেছি। আমরা একটা ছোট্ট করে সবার কোয়েশ্চেনের মাঝখানে যাই, ঠিক আছে?
কার কি টাইপের কোয়েশ্চেন আছে আমাকে একটু টেক্সট করেন, আমি একে একে পড়ি। আমরা 5 মিনিট সময় পাবো, 5 মিনিটের মধ্যে কার কি টাইপের কোশ্চেন আছে আমরা একবারে টেক্সট করবেন, আমরা পড়বো। পড়ে তারপরে আমি নেক্সট কোশ্চেন মানে নেক্সট চ্যাপ্টারটাই যাব, যেহেতু এটা একটু আরেকটু মানে ডিটেইলডে কথা। তো আমরা একবারে পড়ে যাব, কারণ আমি দেখতেছিলাম অনেকে হাত তুলতেছেন। তো আমার মনে হলো যে একটুখানি আমরা শেষ করি। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো সাপোর্ট ক্লাস পাবো? সাপোর্ট ক্লাস পাবো, হ্যাঁ। সাপোর্ট ক্লাসটা আমরা এইভাবে পাবো না, আমরা কোর্স নিয়ে একটা ফুল ডিটেলসে আলোচনা করব একদম ভিডিও শেষে, যে আমরা কোর্সের আন্ডারে কি কি পাচ্ছি, কোর্সে কি কি শিখতেছি, আর কেন কোর্সটা ভালো হবে। ডিজিটাল মার্কেটিং কোর্সে কি শিখানো হবে আমাদের? শেখানো হবে, হ্যাঁ। আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স শেখানো হবে, পেজের পুরো ডিটেলস দেওয়া আছে, প্লাস আমি আমাদের লাইভ ক্লাসে আজকের লাস্টের 5 মিনিট এইটার মার্কেটিং করবো, ঠিক আছে ভাইয়া? কোর্স কত দিনের? কোর্স 30টা ক্লাসের। আমি আশা করি 2 মাসে শেষ হয়ে যাবে, কিন্তু মাঝখানে যেহেতু ঈদের ছুটি আছে, তো আমরা একটু বেশি হইতে পারে। আমরা যে কাজ শিখছি কাজটা তো ফাইবারে করব, কিন্তু ফাইবার অ্যাকাউন্ট এখন সেলার অ্যাকাউন্টে প্রুফ হয় না। আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে আমরা মানে ফাইবারের জন্য একটা ক্লাস আছে ফুল ডিটেলস, এই সমস্ত সমস্যাগুলোর ছোট ছোট সমাধান আমরা ওইখানে একদম লাইভে শিখাই দেবো। ডিজিটাল মার্কেটিং এর কোন চ্যাপ্টার নিয়ে শিখলে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে, আমি এটা আপনাদের কাউরে বলবো না যে আপনার জন্য কোন চ্যাপ্টার হবে, কারণ আমি একটা ছোট্ট বিষয় বলি, আপনি কোন চ্যাপ্টারে মজা পাবেন, কোন চ্যাপ্টার এনজয় করবেন, এটা আমি জানি না। আমি সবগুলা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, আপনি যেই চ্যাপ্টারটা সবচাইতে এনজয় করবেন ওই চ্যাপ্টার নিয়ে আপনি নিজে ক্যারিয়ার করবেন। এমন না যে আপনি কোর্স শেষ করার পরেও আমি আপনারে শাসন করে বেড়াইতেছি, এইটা শিখো না ওইটা শিখো না, এটা আপনার ব্যাপার। মোট কয়টা ক্লাস হবে, কোর্স ফি কত? ক্লাস হবে 30টা, কোর্স ফি এবং ডিটেলস আপনি পেজে পেয়ে যাবেন আমাদের বিদ্যাবাড়ি আইটি। আমি চ্যাটিং এ বিদ্যাবাড়ি আইটি লিংক দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং এর জন্য কি ল্যাপটপ প্রয়োজন? আপনি প্রথম দিককার ল্যাপটপ প্রয়োজন না, এটা অনেক বড় একটা কোয়েশ্চেন, যেটা হলো মোবাইল দিয়ে করা সম্ভব কিনা, ল্যাপটপ প্রয়োজন কি ল্যাপটপ প্রয়োজন কিনা, যেটা হলো গিয়া প্রথম দিকে ল্যাপটপ প্রয়োজন না। কিন্তু খুব মাঝখানে আমরা যত যাব ডিটেইলসে তত ল্যাপটপ প্রয়োজন হবে, এটা ল্যাপটপ ছাড়া হবে না। আর ল্যাপটপ আমি বলি, ডিজিটাল মার্কেটিং এমন একটা সফট স্কিল যেটার জন্য খুব নর্মাল ল্যাপটপ হইলেই হয়। 12 থেকে 15 হাজারের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপেও এইটা সম্পূর্ণ কাজ করবে, কোনো জায়গায় আটকাবে না। মানে এমন কোনো পার্ট নাই যেখানে ওই ল্যাপটপটা থেমে যেতে পারে বা হ্যাং করতে পারে। এটা খুবই মানে এটা পুরো ওয়েব বেসড, তো তো এটা আপনার ল্যাপটপের উপর তেমন প্রেসার দিবেই না, সো খুব কম দামি ল্যাপটপে এটা পেয়ে যাবেন। রেকর্ডিং কোথায় পাবো বলে দিছি, আমরা ফেসবুক পেজে পেয়ে যাবেন। কোর্স শেষে কি কোনো সার্টিফিকেট দেয়া হবে? হ্যাঁ, সার্টিফিকেশন আমরা একটা ব্যবস্থা করতে পারি, কিন্তু আমরা একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করতেছি। কোর্স শেষ হলে আমাদের সাথেই কাজ করার একটা সুযোগ আছে। ল্যাপটপ লাগবে, ল্যাপটপ লাগবে অ্যান্সার দিয়ে দিছি। ও, একটু নিঃশ্বাস নেই। ভাইয়া, আমি একবারে নতুন, বাট আমি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার হিসেবে নিতে চাই, এতে আমি কিভাবে প্রথম থেকে শুরু করতে পারি? খুব প্রথম থেকে শুরু করতে হলে আমরা এই লাইভ 3টা ক্লাস করতে পারি। তারপরে তারপরে নিজে থেকে প্রশ্ন করতে পারি যে আমি এরপরে একটু টাকা খরচ করে আরো ভালো গাইডলাইন্স নিব না কিনা, বা ডিজিটাল মার্কেটিং আমার ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে আমরা একটা ছোট্ট টোকেন মানি দিয়ে আমরা এটা করতে পারি, যে কোনো ভাবেই স্টার্ট করতে পারি, যেখানে আমি ডিটেলস ওয়ান বাই ওয়ান বলতে পারবো। আর এরপরে আমরা করতে পারি, আমরা কি শুধু স্কিল ডেভেলপমেন্ট করব নাকি স্কিল অ্যান্ড মার্কেট প্লেসে শেখানো হবে? হ্যাঁ, অবশ্যই। স্কিল ডেভেলপমেন্ট করে শিখাই দিলে তো হবে না, আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যায় ছাড়া পর্যন্ত আমাদের কাজ। তারপরে কাজ করে ইভেন প্রথম কাজের গাইডলাইন্স পর্যন্ত আমি হেল্প করব, সত্যি যেটা আপনাদের পার্সোনালি আমি হেল্প করবো, যেহেতু আপনাদের গ্রুপে আমি পার্সোনালি অ্যাড থাকবো। আর ইভেন ওইখানে আমরা কেন গ্রুপে আলোচনা করব, আপনার কাজ আমরা ফুল সিকিউরিটির সঙ্গে, মানে হলে গিয়া ফুল আপনার মানে সিকিউরিটির সঙ্গে আমরা গ্রুপে আলোচনা করব, যাতে অন্য আরেকজন দেখে উদ্বুদ্ধ হয় বা বুঝতে পারে, তারও প্রবলেমটা সলভ হয়ে যায়। আমরা কি শুধু হ্যাঁ, এটা মার্কেট প্লেস নিয়ে কথা বলছি। ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সের ও অ্যান্ড ফ্রিল্যান্সিং এর সম্পর্ক কি? এটা নিয়ে আমি একটু কথা বলি, ফ্রিল্যান্সিং এর মধ্যে আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সম্পর্ক কি। ডিজিটাল মার্কেটিং সফট স্কিল বাইরের সাবজেক্ট, আর ডিজিটাল মার্কেটিং মেইনলি আপনি আর্ন করতে পারবেন বাইরেই। ফ্রিল্যান্সিং এ দেশি মার্কেট আর্ন করতে পারবেন না এমন না, দেশি মার্কেটে খুব ভালো আর্ন করতে পারবেন, কিন্তু মেইনলি আপনার ফুল ফ্লেজে কাজ হবে
দেশের বাহিরে, যেখানে আপনি ফুল আর্নিংটা ইউটিলাইজ করতে পারবেন। যে কোনো ওয়েবসাইট হোক, যে কোনো ডিজিটাল মার্কেটিং হোক, যে কোনো কোম্পানিতে আপনি ফুল টাইম জব করবেন, ও মান্থলি আপনার স্যালারি দিবে। এইটা একটা মান্থলি বেসিস জব, রিমোট জব বলি যেটা। এগুলো সবই ডিটেলস আমরা আসতাম একটু পরেই। তারপর আরেকটা যেটা, সেটা হচ্ছে হলো গিয়া ফ্রিল্যান্সিং, যেটা ওটা নিয়ে আমরা আরো ডিটেলসে কথা বলবো এই লাইভে। এই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ থাকবে। মাত্র 3টা ক্লাস। কত কতটুকু কি শিখতে পারবো? 3টা ক্লাস আপনাদের শুধু আহ মনে করেন ভয় ভাঙানোর জন্য, যে ডিজিটাল মার্কেটিং কি যে কেউ পারবে কিনা, বা ডিজিটাল মার্কেটিং কার কার চুজ করা উচিত, এই বিভ্রান্তিটা শেষ করার জন্য আমরা 3টা ক্লাস করাচ্ছি। মেইন ডিটেলস ক্লাস তো আরো আছেই। ক্র্যাশ কোর্স থেকে আমরা কতটুকু শিখতে পারবো, কতটুকু শিখতে পারবো বলতে, আমি আমার যতটুকু আছে পুরাটুকু শিখাবো। আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারবেন এটা একটা আপনার কোয়েশ্চেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি ইউটিলাইজ, আপনার মধ্যে যদি ওই আগ্রহ থাকে, আমি আপনাকে বলতেছি, আমি পার্সোনালি আপনাকে হেল্প করতে চাই। এটা কি ফ্রি সেমিনার আজ, নাকি আজ থেকে কাজ শুরু? না, আজকে ফ্রি। আরো 2টা ক্লাস, মোট 3টা ক্লাস ফ্রি। ফ্রি নাকি করাবেন তাহলে কোর্স ফি? এই 3টা ক্লাস ফ্রি, যেটাই আপনারা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে জানবেন, ডিজিটাল মার্কেটিং এর একটা প্রাথমিক ধারণা নিবেন, এবং আপনি বুঝতে পারবেন আপনার জন্য ডিজিটাল মার্কেটিং কিনা। তারপরে আমরা কোর্সে যাব, বা আপনি যে কোনো কিছু আপনার তো আমি তো আগেই বলছি, ডিজিটাল মার্কেটিং শেখার শেষ নাই। এরপর ডিটেলসে আপনি যে আমার কাছে শিখে চলে যাবেন, শেষ করে ফেলবেন, এমন না। ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য কি? ফ্রিল্যান্সিং একটা ধরন, আর ডিজিটাল মার্কেটিং একটা সাবজেক্ট। আপনি কিভাবে বলবো, ফ্রিল্যান্সিং হলে গিয়া উবার পাঠাওয়ের চাকরি। মানে আমি চাকরি ছোট করতেছি না, আমি ধরন বুঝাচ্ছি, কেউ ভুল ভাবে নেবেন না। উবার পাঠাওয়ার চাকরি আর ব্যাংক চাকরির মধ্যে পার্থক্য কি? ব্যাংক চাকরি হলে গিয়ে 9টা থেকে 5টা পর্যন্ত ব্যাংকে বসেই থাকতে হবে, গ্রাহক থাকুক আর না থাকুক। এটা হলে গিয়ে চাকরি। আর পাঠাও ড্রাইভার হলে গিয়ে ও যখন ইচ্ছা তখন করবে, ও ফ্রিল্যান্সিং। এটা হলে গিয়ে চাকরির ধরন। আর ডিজিটাল মার্কেটিং হলে গিয়ে সাবজেক্ট। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আর ডাক্তারের মধ্যে পার্থক্য কি? তার সাবজেক্ট। কোর্সের শিডিউল দিন। আমরা অলরেডি পেজে ডিটেলস দেওয়া আছে, আমি এইখানে শিডিউল দিয়ে আসলে সময় নষ্ট করব না। 15টা মেসেজ। আর আমি খুব বেশি হলে 10টা দেখবো, বাকিগুলা একদম লাস্টে দেখবো। হ্যাঁ, ফ্রি কোর্সটা কত দিনের? 3টা ক্লাস। মনে হয় আগামী 6 দিনে শেষ, এই সপ্তাহে শেষ হয়ে যাবে। কোর্স কোর্স মডিউল দেন, আপনি পেজে নক করলেই কোর্স মডিউল। কয় ধাপ আছে এই মার্কেটিং এ? কয়টা ধাপ আছে এই মার্কেটিং? কোন ধাপটা বুঝতে চাইছেন? আমি আসলে বুঝি নাই। যেমন 3টা ধাপ আছে নর্মালি, কিন্তু আপনি আসলে প্ল্যাটফর্ম আছে 16টার বেশি। আর কোন ধাপটা চাইছেন আমি এখনো বুঝি নাই, হয়তো আমি ফুল ডিটেইলস আলোচনা করলে আপনিই বুঝে ফেলবেন। অ্যাজ এ ডিজিটাল ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ স্টুডেন্ট ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং নিলে তো টাইম কেমন দিতে হবে? প্রত্যেক সপ্তাহে 6 ঘন্টা, মানে হলে কি একদিন পর পর 2 ঘন্টার ক্লাস। ডিজিটাল মার্কেটিং এর সাকসেস সম্ভাবনা কত, কতটুকু ক্যারিয়ার? আমি একটা কথা বলি ছোট্ট, এটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। যেটা হলে কি, ডিজিটাল মার্কেটিং আমি বিশ্বাস করি আপনারা যদি কেউ মনোযোগ দিয়ে করেন, আমার কোর্সের অর্ধেকে যখন যাবেন, মানে ফেসবুক মার্কেটিংটা যখন শেষ করবেন, তখন অলরেডি আপনি চাকরির অ্যাপ্লাই শুরু করে দিবেন। আর তত দিনেই অলরেডি আপনার ইন্টারভিউ এর কল চলে আসবে। আহ, আমার মনে হয় ম্যাক্সিমাম জব পাই যাওয়ার ক্ষমতা ততদিনে রাখবেন। তো এটা হলে গিয়া নর্মাল কিভাবে সহজেই টাকা উপার্জন করা যাবে। আর এই ক্র্যাশ গ্রুপে কি টাকা লাগবে? এই 3 দিনের ফ্রি ক্লাসে লাগবে না। কিভাবে সহজেই টাকা উপার্জন করা যাবে, এইটা একটা হোক্স, বা এটা একটা ভেগ কথাবার্তা। টাকা কখনোই সহজে উপার্জন করা যায় না। হয় আপনার ব্রেইনের ঘাম ফেলতে হবে, নয়তো গায়ের ঘাম ফেলতে হবে। ঘাম আপনাকে ঝরাইতেই হবে। তো সহজ বলে কিছু নাই। আপনি যদি এক্সপার্ট হয়ে যান, তখন আপনার কাছে কাজগুলো ইজি হয়ে যাবে। কিন্তু কাজগুলো তখনও তেমনই ডিফিকাল্ট থাকবে একটা মানে প্রথম বিগিনারের জন্য। ক্লাস মডিউলটা জানতে চাই। মডিউলটা আপনি পেজে নক করলেই পেয়ে যাবেন। এটা কি পুরোপুরি ফ্রি? না, 30 দিনের কোর্স। 30 দিনের কোর্স করলে কি ইনকাম করা যাবে ভালো মতো, যদি শিখি আর সময় দিই? হ্যাঁ, ইনকামের সেক্টরটা আপনি কোনটা চুজ করবেন সেটার উপরে অবশ্যই ইনকাম করা যাবে। মানে আমি 100% কেন বলবো না ভাই, আপনার চাকরি করার আগ্রহ থাকতে হবে, আপনার কাজ করার আগ্রহ থাকতে হবে। আপনি যদি জিমে ভর্তি হওয়ার পর জিমে না যায়, 1 মাস পরে জিমের ট্রেনারে ধরে বলেন যে ভাই আমি এখনো চিকন হই নাই কেন,
ও অ্যান্সার দিতে পারবে না, বুঝছেন? কিন্তু হ্যাঁ, যদি আপনার মধ্যে ওই সিদ্ধান্ত বা ওই ইচ্ছা থাকে, 30 দিনের ক্লাসের আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বা রেকর্ডিং ক্লাস পাবো, হ্যাঁ রেকর্ডিং সাপোর্ট ক্লাস পাবেন। রিমোট জবের ন্যূনতম স্যালারি কত হয়, রিমোট জবের ন্যূনতম স্যালারি এই ভিডিওটা পুরো মানে আমাদের লাইভ লাইভ আজকের ফ্রি ক্লাসটা দেখলেই বুঝে ফেলবেন। অ্যাজ এ স্টুডেন্ট ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং অনেকবার অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমার গ্রাফিক্স ডিজাইনে কোর্স করা আছে, মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কে জানি, আমার কোন সেক্টরে আগানো উচিত, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো না। আমি ভাই পাসপোর্ট ছাড়া কিভাবে কার্ড পাবো অ্যাডস, অ্যাডস এর জন্য? এইটা আমরা আমাদের কোর্সে একটা বিষয় বলে দিব। তাছাড়াও অনেক ওয়ে আছে পাসপোর্ট ছাড়াও কার্ড পাওয়া যায়। আহ, অন্যের পাসপোর্ট দিয়েও পাইতে পারেন, যে কারো বাসায় আব্বু আম্মু ভাই ব্রাদার যার পাসপোর্ট আছে। ঠিক আছে, এই 3 দিনটা পুরোপুরি ফ্রি। আমি এখন আর দেখতেছি না, 8টা মেসেজ আছে, আমি আর চ্যাটটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা তারপরে একটু এইটাই যাই, ডিটেলসটাই যাই, তাহলে আসলে আমরা বাকি অনেকের কোয়েশ্চেন অ্যান্সার এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন চ্যাটিংটা অফ করে দিচ্ছি। ও, কথা বলা অনেক কঠিন, বুঝছেন? কথা বলা খুব কঠিন, তার মধ্যে মানুষকে শিখানো আরো অনেক বেশি কঠিন। এটা আপনারা বুঝবেন যখন আপনি আপনার ছোট ভাইকে কোনো কিছু শিখাইতে যাবেন, বা বড় ভাইকেও হইতে পারে। বড় ভাইরা সচরাচর শিখতে আসতে চায় না, কিন্তু ছোট ভাইরা শিখতে আসতে চায়। আচ্ছা, এবার আসি। আমি আহ, আহ, মানে কোর্সে এই ক্যারিয়ারের বাইরেও অনেকগুলো কথা বলি, কারণ সবই মার্কেটিং রিলেটেড। এই স্লাইডটা শেষ করছি, এইখানে একটা ছোট্ট করে আমরা ডিজিটাল মার্কেটিংটা বুঝি। ডিজিটাল মার্কেটিং এর কতগুলো হাত পা আছে, এর থেকে অনেক বেশি হাত পা আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলা অনেক বেশি ডিটেইলড। ঠিক আছে, একটা হলো ব্র্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে বুঝেন তো, নগদের যতগুলো অ্যাড দেখতেছেন বা যেই প্রোডাক্টের অ্যাড দেখতেছেন, ওইটা কিনতে বলতেছে না ডিরেক্টলি, ওইটা ব্র্যান্ডিং। ঠিক আছে, তো ব্র্যান্ডিং। কম্পিটিটিভ রিসার্চ, এইটা একটা বড় বিষয়। আপনি যখন একটা কোম্পানির হয়ে, একটা ব্র্যান্ডের হয়ে, বা একটা রিটেল শপ বা যার জন্যই হোক, মানে একটা পার্সনের জন্য, মনে করেন একটা পার্সনেরও ফ্যান পেজ হয়, ওইটারও মার্কেটিং করতে হয়। ওইটার জন্য যখন যাবেন, তখন আপনার প্রথম যে কাজটা হবে, সেই কাজটা হলো গিয়ে কম্পিটিটিভ রিসার্চ। কম্পিটিটর রিসার্চ মানে হলো গিয়ে আপনার কম্পিটিটররা কি করতেছে। কম্পিটিটর মানে মানে মনে হলো গিয়ে প্রতিযোগীরা কি করতেছে। আপনি যেই মানে অনেক বুস্টিং করে, মনে করেন বা বুস্টিং না, মানে অনেক কিছু করে, অনেক দৌড়ঝাঁপ করে, অনেক মানুষের সঙ্গে কথা বলে, অনেক কষ্ট করে যেই রেজাল্ট আনবেন, যেই জিনিসটা শিখবেন, ছোট্ট একটা রেজাল্ট, যে হ্যাঁ এই মার্কেটে, মনে করেন আরএফএল এর প্লাস্টিকের মার্কেটে আমি কেমনে ঢুকবো। আপনি প্রত্যেকটা আরএফএল, তামিম, তারপর তানিন, তারপর আরো যতগুলা প্লাস্টিকের দোকান আছে সবগুলাই গেলেন, চায়ে কথা বললেন কিভাবে, তারপর ক্রেতার সঙ্গে কথা বললেন তারা কি চায়। এটা অনেক কঠিন আর অনেক অর্থ খরচ সংবলিত একটা বিষয়। ওইখানে কি করতে হবে, এই অর্থটা বাঁচায় ফেলতেই আপনার আইডিয়া জেনারেট করতে হবে। কম্পিটিটিভ মানে আপনার প্রতিযোগীরা কি করতেছে, এইটারে দেখতে হবে। প্রতিযোগিতা আরএফএল কি করতেছে এখন সবচেয়ে ভালো, আরএফএল এর পেজে কোন প্রোডাক্টটার অ্যাড সবচেয়ে ভালো, বা কোন প্রোডাক্টটার ছবিতে সবচেয়ে বেশি লাইক। এই ছবিতে, একটা ছবিতে যদি লাইক থাকে, তার মানে এই প্রোডাক্টটার চাহিদা ভালো মার্কেটে। এখন এসির চাহিদা অনেক বেশি, কোন এসির মানে মার্কেট রিভিউ বেশি। এসির অ্যাড দিতে হইলে মার্কেট কাদের সঙ্গে যোগাযোগ করে, বা এসির অ্যাড যারা দিতেছে কিভাবে অ্যাডটা বানায়, অ্যাডে কি লেখে, কেন লেখে। ইভেন আপনি অডিয়েন্সও দেখতে পারবেন অ্যাডে যায়। আমরা বিস্তারিত যখন যাব তখন দেখবো অ্যাডের অডিয়েন্স কেমনে দেখতে হয়। আপনি যে অ্যাডটা দেখতেছেন আপনারা কেন কি হিসাবে দেখাইতেছে, ওইটাও দেখবো। কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই যে কন্টেন্ট স্ট্র্যাটেজি, আপনার আপনি আপনার কম্পিটিটরে যাচাই করবেন এই কারণেই যে আপনি আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজি বানাবেন। স্ট্র্যাটেজি মানে হলো গিয়ে কৌশল। আপনার কৌশল কি হবে, আপনি সকালে এই বিক্রির জন্য পোস্ট করবেন না রাতে পোস্ট করবেন, আপনি গ্রামে পোস্ট করবেন না সকালে গ্রামে আপনার অ্যাড দেখাবেন, না শহরে আপনার অ্যাড দেখাবেন। আপনার অডিয়েন্স কি কম টাকা ধারী হবে না বেশি টাকা ধারী হবে, আপনার অডিয়েন্স ইংলিশ ভালো পারতে হবে না বাংলা ভালো পারতে হবে। এই সব কিছুই হলো গিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজি। আপনার অডিয়েন্সের মেইন সমস্যা, বিপদের জায়গা কোনটা, বিপদের জায়গা মানে এসি কিনতে যদি আমি অ্যাড দিই কি দেখাবো, গরমে প্রিপারেশন, গরমে কি 12টা বাজে যেতেছে, পুকুর ছাড়া কিছু ভালো লাগে না, কিন্তু পুকুরে তো আপনি থাকতে পারবেন না, ঠান্ডা লেগে যাবে। তো এই যে সুলভ মূল্যে এসি দিচ্ছি,
এসি। এখন এসি যারা কিনতে চায় তারা কি কি নিয়ে ভাবে? এসি নিয়ে যারা কিনতে চায় তারা প্রথম ভাবে এটা বিদ্যুৎ কতটুকু খাবে। তো আমি যদি লিখে দিই আমার এটা 4.5% বিদ্যুৎ সাশ্রয়ী, 5 স্টারে বিদ্যুৎ সাশ্রয়ী, এটা একটা ভ্যালু প্রপোজিশন। আমি যদি লিখে দিই আমার এই এসিটা অল্প জায়গায় সেট আপ করা যায়, আমার এই এসিটা আপনার হলে পিওর বাতাস দেয়, আমার এই এসিটা ধামধুম ইলেকট্রিসিটি চলে গেলেও নষ্ট হবে না, আমার এই এসিটায় 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এই সবই হলো গিয়ে স্ট্র্যাটেজি। এইগুলা নিয়েই যে কন্টেন্ট বানাবেন সেটা হলো কন্টেন্ট স্ট্র্যাটেজি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো গিয়ে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন আপনি যেখানে ইউটিউবে একটা সার্চ ইঞ্জিন, গুগল তো সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, আপনারা সবাই জানেন। আমি বিশ্বাস করি না যদি কেউ এখান থেকে হাত তুলে বলে যে ভাই আমি গুগলের ব্যাপারে জানতাম না। ঠিক আছে, তাহলে ও মিথ্যা কথা বলতেছে। গুগলের ব্যাপারে সব জানেন। এই গুগলে, আমাদের দেশে গুগলের প্রচলনটা কম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রচলনটা অনেক কম। আমি মনে করি, মানে আমি মনে করি না, আপনারাও মার্কেটে নামলে বুঝতে পারবেন। কিন্তু এই সার্চ ইঞ্জিন, এসইও, এইটার খুব বড় একটা মার্কেট। এইটার মানে এইটার অ্যামাউন্ট, মানে যে এটার যে ইনকাম, এইটা এক্সট্রিম লেভেলের ইনকাম। এটা আমি আপনার বলে বুঝাইতে পারবো না। তো এই সার্চ ইঞ্জিন মানে হলো গিয়ে গুগলে আমি যখন লিখি বেস্ট ল্যাপটপ, গুগল দেখবেন স্টার টেকরে নিয়ে আসছে। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমি একবার ইন্টারনেট কানেকশনটা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে। আপনার কি কেউ কোনো টেক্সট দিচ্ছেন ইন্টারনেট কানেকশন নিয়ে? 3 দিনের পর কি পেইড হয়ে যাবে? হ্যাঁ 3 দিনের পর পেইড হয়ে যাবে, পরে বাকিগুলা দেখতেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলে কি গুগলে যখন আপনি লিখছেন বেস্ট ল্যাপটপ, তখন কেন আগে স্টারটেক আসলো? ওইখানে তো আর অনেকটা দেখাইতে পারতো সেম প্রোডাক্ট, দেখবেন অন্য একটা ওয়েবসাইট আরো কম দামে বিক্রি করতে চাইতেছে, কিন্তু ওটা আসে নাই, কিন্তু স্টারটেক আসছে। বা রায়ান্স আসছে, রায়ান্স কেন আসছে ভাই? এইটাই হলে গিয়া কোশ্চেন, রায়ান্স কেন আসছে? এইটাই হলো গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ও ওর পুরো ওয়েবসাইটটারে এমন ভাবে কিওয়ার্ড দিয়ে সাজাইছে যে বেস্ট ল্যাপটপ লেখার সঙ্গে সঙ্গে এই দুইটাই আগে আসবে, হয় রায়ান্স আসবে, টেকল্যান্ড আসবে, আর নয়তো স্টারটিক আসবে। তো ওর প্রত্যেকটা লেখার মাঝখানে এইভাবেই কিওয়ার্ড গুলা ইমপ্ল্যান্ট করা, যে বা ওর এসিও করা, যে ওর আগে আসতে বাধ্য। ডাটা অ্যানালিটিক্স, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ অলরেডি 1 ঘন্টার মধ্যে আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি, আমি এখনো শেষই করতে পারিনি। ডাটা অ্যানালিটিক্স, ডাটা অ্যানালিটিক্স হলে কি, যারা ম্যাথ খুব ভালো পছন্দ করেন, মার্কেট নিয়ে পড়তে পছন্দ করেন, যারা হলে গিয়ে অডিয়েন্স নিয়ে পড়তে পছন্দ করেন, তাদের জন্য ডাটা অ্যানালিটিক্স। কি হইলো, কেন হইলো, কত হইলো, কত পার্সেন্টে হইলো, এত পার্সেন্ট, কত পার্সেন্ট, মানে এই ধরনের সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার ডাটা অ্যানালিটিক্স দিবে। আপনার কত পার্সেন্ট সেল হইছে, কত পার্সেন্ট সেল বাড়াইতে কত কি করা লাগবে, আপনার মার্কেটের শেয়ার কত, আপনি কত বড় এরিয়া নিয়ে মার্কেটিং করতেছেন, সবকিছু ডাটা অ্যানালিটিক্স। এটা ডাটা অ্যানালিটিক্স। ডাটা অ্যানালিটিক্স নিয়ে একটা বিস্তর বিষয় আছে। এআই আর মেশিন লার্নিং, এআই আর মেশিন লার্নিং হলে গিয়ে এখন নতুন নতুন টুলস, আপনারা জানেন এআই আপনার কাজ সহজ করে দেওয়ার জন্য যত ইজি করা যায় ততই ইজি হলে গিয়ে এআই এন্ড মেশিন লার্নিং। আমি একটা ছোট্ট, মানে পুরো কথা বলতে বলতে একটা কথা মনে হইলো, তাই আমি আপনাদের বলি, আপনারা যারাই ভাবেন ডিজিটাল মার্কেটিং মানে হলে গিয়ে বুস্ট করা, তারাই বোকামি করতেছেন। ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট্ট অংশেরও একটা ছোট্ট অংশ লিখে বুস্ট করা, যেটার কোনো মানে যেই, যদি আপনি শুধু বুস্ট করার ক্যারিয়ার করতে চান তাহলে এআই আপনার চাকরি খেয়ে দিবে। কিন্তু আপনি যদি মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান তাহলে এআই আপনার সবচেয়ে বড় সাপোর্ট। কাস্টমার ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এইটা হলো কি ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগে, যে আপনার কাস্টমার কিভাবে, আমি কাস্টমার গুলো অ্যাকোয়ার করতেছি, এই কাস্টমারের থেকে যে ডেটা গুলো নিতেছি, কুকিজ গুলো দিতেছি, এগুলা কি আমি আমার প্রাইভেট রাখতেছি নাকি এগুলো পাবলিক করে দিতেছি? পাবলিক করে দিলে অনেক ধরনের আইন আছে, অনেক দেশের আইন, ঠিক আছে, ইভেন বাংলাদেশেরও আইন আছে, এগুলো নিয়েও একটা ডিটেইলস পড়াশোনা আছে, আমরা বলবো। আমি এর পরের ইতে যাই। এই যে কোনো স্লাইড থেকে কোনো কোয়েশ্চেন থাকলে একটু প্লিজ লিখে রেখেন। আমরা একটা কয়েকটা প্ল্যাটফর্ম জানি, যে ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা প্ল্যাটফর্ম, ভিডিও, ভিডিও অ্যাড বা ভিডিও ক্রিয়েটিং বা ভিডিও আইডিয়া জেনারেটিং এ ডিজিটাল মার্কেটিং দরকার। ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং নিয়ে আমরা কথা বলছি। ইমেজ এন্ড ক্রিয়েটিভ, এই যে এখানে দেখেন ইমেজ এন্ড ক্রিয়েটিভ, আপনি যত অ্যাড দেখেন যেটা নড়তেছে না, ভিডিও না, ওটা ইমেজ এন্ড ক্রিয়েটিভ।
ওইটা তৈরি করা, যেটা মাধ্যমে মানুষের সঙ্গে, অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হবে। ওয়েব অ্যানালিটিক্স মানে একটু আগে অ্যানালিটিক্স নিয়ে কথা বলছি, ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কথা বলছি, যেটা হলে গিয়া ওয়েব অ্যানালিটিক্স আপনার হলে গিয়া ওয়েবসাইটের যত ধরনের টুকিটাকি জিনিস আছে ওগুলা বিষয় নিয়ে আপনার একটা বিস্তর ম্যাথমেটিক্যাল টার্মস হলে গিয়ে ওয়েব অ্যানালিটিক্স। কত লোক আসতেছে, থেকে বেশি আসতেছে, ঢাকা থেকে বেশি আসতেছে না চট্টগ্রাম থেকে ট্রাফিক বেশি আসতেছে, কোন প্রোডাক্টটা সেল হচ্ছে, কত দামের মধ্যে সেল হচ্ছে, কোন এলাকা থেকে সেল বেশি হচ্ছে, এই সবগুলো অ্যানালিটিক্স বাই করাই ওয়েব অ্যানালিটিক্স। এর থেকে আরো বিস্তর আমি ছোট করে বললাম, পিপিসি, পে পার ক্লিক। এইটাই হলে কি ওই যে আপনাদের বুস্টিং এর একটা অংশ, মানে বুস্টিং এইটারই একটা অংশ, পে পার ক্লিক। এইখানে অনেক মার্কেটিং আছে যেটা ফ্রি, কিন্তু এটা হলে গিয়ে পেইড, যেটা টাকা দিয়ে করতেছেন। এটা বুস্টিং হোক, গুগল অ্যাডস হোক, ইউটিউব অ্যাডস হোক, টিকটক অ্যাডস হোক, পিন্টারেস্ট অ্যাডস হোক, যত অ্যাডস হোক, ইমেল মার্কেটিং, এটাও ফ্রি। আপনি ইমেল করবেন যে ভাই আমি এসি বিক্রি করতেছি, আমার এসিতে 30% ছাড় চলতেছে, আমি ফ্রি ইনস্টলেশন দেই, আপনার ইমেলটা পাইলাম, আপনি চাইলে আমার ইমেল করে কিনতে পারেন। দেখি একটা চ্যাটিং আসছে, সাইটটা দেখা যাচ্ছে না, সাইটটা দেখা যাচ্ছে না, সাইটটা দেখা না গেলে আমার এটা একটু সরাইতে হবে, এই পাশে নিলাম যেহেতু আপনারা এই পাশে দেখে ফেলছেন। হ্যাঁ, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং হলে গিয়ে আপনি ইমেল করবেন। এইটা আমি একটা ছোট্ট বললাম, এখনো বাইরের দেশে ইমেল মার্কেটিং খুবই পপুলার, আমাদের দেশে ইমেল মার্কেটিং নাই, কারণ আমরা ইমেল দেখতে অতটা পছন্দ করি না। কিন্তু আপনি যদি বাইরের কাজ করতে হয় এগুলো একটু জানতে হবে। এসইও আমরা একটু আগে কথা বলছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, অ্যাপ মার্কেটিং হলে গিয়া মনে করেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে খুব দামি দামি কিছু সেক্টর আছে, তার মধ্যে অ্যাপ মার্কেটিং একটা খুব দামি সেক্টর, তারপরে ওয়েব অ্যানালিটিক্স একটা দামি সেক্টর, তারপরে হলে গিয়া আপনার অডিও, এসইও দামি সেক্টর। অ্যাপ মার্কেটিং মানে হলে গিয়া আপনি সেম একটা জিনিসের অ্যাপ বানাইছেন, তারা যে অ্যাপ আছে, এখন অ্যাপটা ইউজ করার জন্য আপনার মার্কেটিং করতে হবে, ঠিক আছে। আর অ্যাপ মার্কেটিং আরেকটাই হলে গিয়ে অ্যাপের ভিতরে, অনেক অ্যাপের ভিতরে অ্যাড দেখবেন, ওই অ্যাপগুলো আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ওইটা হলে গিয়ে অ্যাপ মার্কেটিং। অডিয়েন্স মানে হলে গিয়ে আপনি কাকে দেখাবেন, কেন দেখাবেন, কিভাবে দেখাবেন, কোথায় দেখাবেন, এটা হলে গিয়ে অডিয়েন্স। আমি এই স্লাইডেও বেশি সময় নিব না, কারণ আমরা অনেক সময় অলরেডি ব্যয় করে ফেলছি। এইবার আমরা আসি, বা 96 জন জয়েন আছেন, এটা তো দেখে ভালো লাগলো। আমি তো ভাবছি আপনাদের ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কথা বললেই আপনারা দূর দূর করে ভেগে যাবেন। ঠিক আছে, আমি ক্লাসের মাঝখানে একটু দুষ্টামি করি যাতে আপনারা মনোযোগ না হারান, বা একটুখানি আপনারাও একটু ব্রিদিং স্পেস পান। সাউন্ডটা, স্লাইডটা দেখা যাচ্ছে, ওয়েব অ্যানালিটিক্স এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং শিখাবেন নাকি? হ্যাঁ, এটা শিখাবো। সার্ভার সাইড ট্র্যাকিং এখনো যারা নতুন, এখানে অনেকে নতুন আছে, আমি এই জন্য এই টার্মস গুলা ইউজ করি নাই। সার্ভার সাইড ট্র্যাকিং কি, ব্রাউজার সাইড সাইড ট্র্যাকিং কি, তো এই জন্য আমি এগুলো ব্যবহার করিনি, কিন্তু হ্যাঁ আপনারা কোর্স মডিউলে এগুলো পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার, আমি ভাবছিলাম এই স্লাইডটা যখন আমি বানাই, 7টা কারণ বলবো কেন ডিজিটাল মার্কেটিং এজ এ ক্যারিয়ার নেওয়া উচিত, কিন্তু আমি পাই গেছি 9টা, বুঝছেন। তো আমরা 9টা নিয়ে আলোচনা করি, চলেন 9টা নিয়ে আলোচনা করি। তার আগে দেখি কয়জন আছে, 98 জন আছে, 100 জন হয়ে যাক। এবার বলি, মানে সময় সুযোগ অনুযায়ী কাজ করা, বুঝেন, ডিজিটাল মার্কেটিং এমন কোনো কাজ না যে আপনার 8 ঘন্টার 8 ঘন্টায় বসে থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং এমন একটা কাজ, আপনি 2 ঘন্টার মধ্যে আপনার যদি পিপিসি থাকে আপনি শেষ করতে পারবেন। তারপর স্ট্র্যাটেজি বানাইতে অনেক সময় লাগে, কিন্তু এটা আপনি আপনার সময় মতো, আপনার যে ধরা বাঁধা টাইমই আছে যে 1 ঘন্টার মধ্যে স্ট্র্যাটেজি বানাইতে হবে, বা আগামী 1 ঘন্টার মধ্যে স্ট্র্যাটেজি লাগবে, নয়তো পৃথিবী উল্টে যাবে, না এমন না। বেশিরভাগ ক্ষেত্রে এমন না, আপনি বসে বসে ভাবতেছেন, একদিন 2 দিন সময় নিতেছেন, আপনি আপনার প্রয়োজনে ভোরে উঠে কাজ করে ঘুমাই যেতেছেন, আর নয়তো রাতের বেলা নিজের আনন্দে কাজ করতেছেন। এইটা হলে গিয়ে পিপিসি, এই সময় অনুযায়ী কাজ করার একটা সুযোগ দেয় ডিজিটাল মার্কেটিং। গ্রাফিক্স ডিজাইনিং এ যেটা হয়, আমি আবার বলি, আমি কোনো জবের সফট স্কিলের ছোট করি না, যেই জবই একজনের আর্থিক সামর্থ্য যোগাচ্ছে, সেই জব তার জন্য বেস্ট, সেটা সে যেই জবই হোক। আচ্ছা, তো এই জন্য আমরা ছিলাম হলে গিয়ে টাইম অনুযায়ী, যেমন গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কি হয়, ও ডিজাইন করতে অনেক সময় নেয়, বা ওর ডিজাইনিং এর একটা সময় থাকে, প্লাস হলে গিয়ে ওর বারবার রিভাইস আসে, এই রিভাইসটা আসার কারণে ওরা ডিজিটাল মার্কেটিং
ওরা গ্রাফিক্স ডিজাইনে অনেক সময় দিতে হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ এমন না। আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার সময় অনেক কম লাগবে, যত অভিজ্ঞ আপনি তত সময় কম লাগবে। তো এটা খুবই, আর যত অনভিজ্ঞ তত আপনি শিখবেন, ওইখানেও সময় দেওয়াটা লসের কিছু না, তত শিখবেন অভিজ্ঞতা। একাধিক ক্ষেত্র থেকে উপার্জন ডিজিটাল মার্কেটিং, এই যে যেমন আমি তিনটা কাজ করি, তিনটা কাজ করলে যে মানে এইটা যে আমার অফিস জানলেও যে আমার বড় কোনো সমস্যা হয়ে যাবে, আপনি আমার অফিসের বাইরে কেন চাকরি করেন বা কাজ করেন? না, যে কেউ আমাকে সাপোর্ট চাইতেই পারে। আমি সপ্তাহে 2 দিন আরেকজনের জন্য কাজ করি, সে আমাকে বলে যে ভাই আপনার ছাড়া আমি কাজ করবো না, আমি আরেকজনের জন্য কাজ করি। তো এইটার একটা বড় বিষয় হলো গিয়ে আপনি একাধিক ক্ষেত্রে নিজে উপার্জনের কর্মক্ষেত্র বানাইতে পারবেন। আপনার একটা চাকরি আছে, বাসায় এসে 6টার সময় বাসায়, 5টার সময় বাসায় চলে আসেন, এসে কি করবেন? এসে এই যে তারপর আপনার চাকরি খুঁজবেন যে ভাই পাশের হোক, দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক, সাপোর্টে চাকরি খোঁজা, নেটওয়ার্ক তৈরি করা। ডিজিটাল মার্কেটিং এর মতো এত তাড়াতাড়ি নেটওয়ার্ক খুব কম সেক্টরেই হয়। আপনি গ্রাফিক্স ডিজাইনিং বলেন, ওয়েব ডেভেলপিং বলেন, আমি মনে করি ডিজিটাল মার্কেটিং মেইন বিষয় হলো মার্কেটিং। আমি যদি আমার নিজের মার্কেটিং না পারি তাহলে আমি অন্যের মার্কেটিং কেমনে করবো? এখন বিষয়টা হলো কি, আমি আমার নিজের মার্কেটিং চাই কিনা, আমি আমার নিজের প্রদর্শন করতে চাই কিনা, না ভাই। মানে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুব বেশি পপুলার কখনোই হইতে চাই না, এটা আমার পার্সোনাল ইচ্ছা, তাই আমি আমার মার্কেটিং করব না। কিন্তু হ্যাঁ, যদি আপনি নিজের মার্কেটিং মানে পপুলার হতে চান, তাহলে আপনার জন্য মার্কেটিং খুবই সোজা। এই যে, আর যদি আপনি পপুলার হতে চান বা আপনি আপনার মধ্যে যদি শিখানোর জ্ঞান থাকে, আপনি অটোমেটিকলি নেটওয়ার্ক হয়ে যাবে আপনার, দেখবেন সবাই আপনার খুঁজে, মানে আপনার দেখলেই, ডাক্তার দেখলে যেমন আমরা একটা বিষয় বলি, ডাক্তার দেখলেই মনে হয় গলা চুলকানো শুরু হয়, ডাক্তার দেখলে পেট ব্যথা, কোন একটা ডাক্তার ফ্রেন্ড আসছে, এ আমার গলা চুলকাইতেছে, এটার জন্য কি খাবো? ও গলার ডাক্তার না, আমি জিজ্ঞেস করি। সেম ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আপনি যখন আপনার সারাউন্ডিং এ যাবেন, কেউ একজন ব্যবসায়ী বা কেউ একজন কিছু চাকরি করতেছে, এই আমার অফিসে একটা ডিজিটাল মার্কেটার দরকার, বা আমার একটা ডিজিটাল মার্কেটার আছে, ও ভালো কাজ করতেছে না, কি করতে পারি? বা আমার একটা ব্যবসা আছে, কি করতে পারি? নেটওয়ার্কিং সবচেয়ে চরম হয় ডিজিটাল মার্কেটিং এ। ক্রিয়েটিভ কাজ করার সুযোগ, যারা ক্রিয়েটিভ কাজ করার মজা পান, এটা মেয়েরা খুব মজা পায়। আমি বলি আমাদের এখানে কয়জন মেয়ে আছেন আমি জানি না, কিন্তু এটা মেয়েরা সবচেয়ে বেশি মজা পান। এটা হলে গিয়া, মনে করেন, আর একটু সাজায় গুছায় কাজ করা, বা আর একটু এই লেখাটারে আর একটু অন্যভাবে লেখা, বা আর একটু অডিয়েন্সের সঙ্গে যোগ করা, বা মনে করেন এমন কোন জায়গায় কাজ করা যেখানে মানে ক্রিয়েটিভ থিঙ্ক করার সুযোগ আছে, বা কোনো কিছু সাজানোর সুযোগ আছে, সেইখানে মেয়েরা খুবই ভালো করে। সত্যি কথা, ক্রিয়েটিভে মেয়েরা খুব ভালো করে। এর জন্য দেখবেন একটা এজেন্সির ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে একটা বা দুইটা খুব ভালো মেয়ে থাকেই। সব মেয়েই ভালো, কিন্তু খুব ভালো বলতে বুঝাইছি খুবই, মানে চতুর, ক্লেভার বুঝাইছি, প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে থাকে। আপনার চা আগে আর কেউ থাকবে না, কারণ ডিজিটাল মার্কেটিং সব সময় শিখতে হয়, প্রতিদিন নতুন একটা আপডেট আসছে আইফোনের, যেখানে আপনি দেখতে আইফোনে অ্যাড কেমনে দেখতে হবে, দেখাইতে হবে, আপনার আইফোনের কত ভার্সন চলতেছে, অ্যান্ড্রয়েডের কত ভার্সন চলতেছে, কোথায় কি করতে পারে ই করতেছেন। এইচ মঞ্জু ভাই, কে ভাই? আচ্ছা, তো এই ধরনের কাজে প্রযুক্তিগত দিক দিয়ে আপনি সবচেয়ে বেশি আগায় থাকবেন। আমি একটু দেখি, ইরেজারটা, একটা মিনিট ভাইয়ারা, এটা কে করছেন একটু খুঁজে বার করতে হইতো। আচ্ছা, এতটুকু এনাফ। তো তো এই জন্য প্রযুক্তিগত দিক থেকে আপনি সবচেয়ে আগায় থাকবেন, কিন্তু আমি একবার বারবার বলবো একই কথা, আপনার শিক্ষার আগ্রহ থাকতে হবে। রিমোট চাকরি করার সুযোগ, ডিজিটাল মার্কেটিং আপনি সব সময় চাকরি, বাংলাদেশে এখন খুব বেশি এটা মানে ভালো করছে। আগে তো আমরা দেশে, আমাদের দেশের রিমোট চাকরি করার এমডি ছাড়া, আর সরকারি চাকরিজীবী ছাড়া রিমোট চাকরি করার সুযোগ নেই। সরকারি চাকরিজীবী আমি দুষ্টামির ছলে বলছি, দুঃখিত। কিন্তু মানে এমডি ছাড়া, এমডি বাইরে আছে, সে ওখানে বসে ফোনে কথা বলে ডান করে দিতেছে, কাইন্ড অফ রিমোট জব, আর কেউ করতে পারতো না। কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনি রিমোট করতে পারবেন, আপনার দরকারই নেই যাওয়ার। আপনি সকালবেলা একবার ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন কি চলতেছে, কি হবে, বাস আপনাকে সবকিছুই একদম রেডি করে দিবে। গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স রেডি করে দিবে, ভিডিও এডিটর ভিডিও রেডি করে দিবে, কন্টেন্ট রাইটার কন্টেন্ট রেডি করে দিবে। আপনি বসবেন, আপনি আপনার মতো মার্কেট রিসার্চ করবেন, অ্যানালিটিক্স বাই করবেন, কি করবেন, অ্যাড দিতে হবে অ্যাড দিবেন, আর নয়তো কোন প্ল্যাটফর্মে দেওয়ার ওই প্ল্যাটফর্মে দিয়ে দিবেন।
তো ডিজিটাল মার্কেটিং এ রিমোট জবের একটা খুব ভালো সুযোগ আছে। তারপরে একাধিক সেক্টরে জব করার সুযোগ, যেটা আমি অলরেডি বলছি। মানে ও আচ্ছা, এই সেক্টরটা দুইবার আসছে, মানে অলরেডি আপনি এরকম তিন চারটায় করবেন, আরো বেশি করবেন। এডুকেশনের ব্যাকগ্রাউন্ড ততটা প্রয়োজন হয় না ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে, হ্যাঁ। খালি এতটুকু প্রয়োজন হয়, আপনার ইংলিশ বুঝতে হবে। কারণ এটা দেশি সাবজেক্ট না, আপনার অ্যাটলিস্ট পড়ার মতো ইংলিশ জানতে হবে। তো এডুকেশন আর বাকি কোনো ক্ষেত্রে আপনার কেউ কখনো বলবে না আপনি কি সায়েন্স থেকে আসছেন, কমার্স থেকে আসছেন, আর্টস থেকে আসছেন, কেউ কখনো জিজ্ঞেস করবে না। খালি জিজ্ঞেস করবে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কতদিন যাবত কাজ করতেছেন, আপনার বেস্ট কাজ কোনগুলা। এছাড়া আপনি কিসে পড়ছেন, 8 পাস করছেন, কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু হ্যাঁ, এই যেটা বললাম, ইংলিশে একটুখানি দক্ষতা লাগবে। এজেন্সি শুরু করার সুযোগ, ডিজিটাল মার্কেটিং আসলে মেইনলি হলে গিয়ে বিজনেস। এটা জব বলে আমি কনসিডার করি না। কারণ আপনি এজেন্সি শুরু করবেন, এজেন্সি মানে হলো গিয়ে নিজের ব্যবসা। এরকম আপনার নেটওয়ার্ক, এখান থেকে নেটওয়ার্কিং উঠাইলেন, 5 জন আপনার দ্বারা বুস্ট করাইতেছে। এইখান থেকে ক্রিয়েটিভ উঠাইলেন, 2 জন আপনার জন্য কাজ করতেছে। এইখান থেকে একজন রিমোট উঠাইলেন। তারপরে নিজের নেটওয়ার্কিং দাঁড়া করায় এজেন্সি শুরু করে দিলেন। আপনার কাছে 10টা ক্লায়েন্ট আছে, প্রত্যেকটা ক্লায়েন্ট আপনার মান্থলি একটা ফি দেয় ছোট্ট করে। ছোট্ট করে ফি দিলেও তো, 10টা ক্লায়েন্ট যদি আপনার ছোট্ট ফি দেয়, তাও দেখবেন আপনার এজেন্সি রান হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, সবচেয়ে বড় মজার বিষয় হলো কি, এজেন্সিতে যদি 10টা ক্লায়েন্ট থাকে, এর মধ্যে অ্যাটলিস্ট 40% আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট থাকতে হবে, যে তারা যাই হোক 2-3 মাস আগে আপনার চাকরি, আপনার ছাড়বেন না, বা আপনার অ্যাটলিস্ট ছাড়ার অনেক দিন আগে আপনার জানাই দিবে। ঠিক আছে, এটা হলো সাপোর্ট। এজেন্সি হলো গিয়ে সব ডিজিটাল মার্কেটারের একটা স্বপ্ন। আমি একটা এজেন্সি দিব, বাসায় চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাসায় এসে বসবো, বাসায় বসে ডিজিটাল মার্কেটিং করবো, শিখাবো, আর কাজ করব, কাহিনী শেষ। এজেন্সি হলো গিয়ে সবচেয়ে লাস্ট স্টেজ অফ ডিজিটাল মার্কেটিং। এবার দেখি ডিজিটাল মার্কেটিং, এই আমি এটার ছোট করে দিই যাতে দেখা যায়। মনে করেন ডিজিটাল মার্কেটিং বলছিলেন, মার্কেটের অবস্থা কি, অনেকে কোশ্চেন করছিলেন। এইটা হলে গিয়া ডিজিটাল মার্কেটিং এর অ্যাজাম্পশন 2023-এ এটা ছিল $366 বিলিয়ন। বিলিয়ন, বিলিয়ন মানে বি, বি ফর বাংলাদেশ, বিলিয়ন ডলার। আর এটা 2033-এ আসবে প্রায় $1300 বিলিয়ন। আমি বলি এইটা কিন্তু আমার নিজের তৈরি করা কোনো ই না, আপনারা এই যে এখানে দেখতে পারবেন, মার্কেট.আসের একটা, এটা একটা সার্ভে। ওরা এটা নিয়ে কাজ করছে, ইভেন ওরা জানে। এইবার আমি আপনাকে বলি, ওরা অনেক কম সাইজে এটা কাজ করে। এইটা আসলে 24 বিলিয়ন যাবে, 24 বিলিয়ন হবে। এখানে 12 বিলিয়ন দিছে, তো 24 বিলিয়ন হবে। আপনারাও মার্কেট রিসার্চ করলে দেখবেন। আমি 24 বিলিয়ন কেন বলি নাই, অনেকে বলবে 24 বিলিয়ন হলে হাইয়েস্ট, আপনি হাইয়েস্ট কেন বললেন? তো আমি লোয়েস্টে রাখছি, এটা হলে গিয়া এইটা শুধু জব করে আর্ন করার একটা আহ, ই আহ, আপনি আর্ন করার একটা ছোট্ট অ্যানালিটিক্স। ডিজিটাল মার্কেটিং বর্তমান ও ভবিষ্যৎ। আমরা এইটা, এইটা কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, গুগল করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমি যা যা বলতেছি এখানে কোনো তথ্যই আসলে আমার নিজের বানোয়াট না, এগুলো সব আপনারা গুগল করলে পেয়ে যাবেন। এটা হলো স্যালারি। অনেকে বলছিলেন ডিজিটাল মার্কেটিং এর স্যালারি কেমন, চ্যাটিং এ লিখছিলেন, এইটা হলো কি অ্যান্সার। অস্ট্রেলিয়াতে একটা ডিজিটাল মার্কেটারের, ওরা, আমরা তো মাসিক স্যালারি চুক্তি দিতে চাই, মাসে কয় টাকা দিবেন এটা বলি। ওদের বাইরের দেশের স্যালারি চুক্তিটা হয় বাৎসরিক। আপনি যদি পার্মানেন্ট হন, আপনার বাৎসরিক আর আওয়ারলি হবে। আপনার পার আওয়ার কত হবে, আর ওটার বাৎসরিক কত হয়। অস্ট্রেলিয়াতে আপনার $83,000, ইউএসডি তে, এই পুরাটা ইউএসডি তে কনভার্ট করা, তো আপনারা কেউ বুঝছেন না, এটা অস্ট্রেলিয়ান ইউএসডি, এটা আমেরিকান ইউএসডি। $83,000 মানে আপনারা অলরেডি জানেন এখন প্রায় 120 টাকা হলে গিয়া সরকারি রেট, ডলার, $1। তারপরে বাকি ম্যাথমেটিক্স আমি জানি, আপনারা করে ফেলতে পারবেন। ইউনাইটেড স্টেট মানে হলে গিয়ে আমেরিকায় আছে $80,000, এটা বাৎসরিক। আমি আবার বলি বাৎসরিক, 1 বছরে। কানাডায় আছে $72,000, জার্মানিতে আছে $58,000, নেদারল্যান্ডসে আছে $53,000, সেম ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডে আছে, স্পেনে আছে $43,000, আমাদের পাশে ইন্ডিয়াতে আছে $26,000, মানে 26, এটা 30 লাখ টাকার বেশি। 30 লাখ টাকার অবশ্যই বেশি, আমি ম্যাথমেটিকে গেলাম না, আপনারা বাকিটা দেখে নিয়েন। এটা হলো গা ডিজিটাল মার্কেটিং স্যালারি বাংলাদেশে। নর্মালি একটা ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি ইন্টার্নে জয়েন করেন, 12,000 টাকা থেকে আপনার স্যালারি শুরু হয়ে যাবে। ইন্টার্ন কেউ 3 মাসের বেশি করে না, ঠিক আছে।
3 মাস পরে আপনি একটা ফুল ফেজ ডিজিটাল মার্কেটিং এর জন্য জব অ্যাপ্লাই করতে পারবেন, যেটা 18 থেকে 20-এ স্টার্ট হয়ে যাবে আপনার। তারপরে এরপরে যেটা বাড়বে সেটা হলে গিয়ে আপনার উপর ডিপেন্ড করবে। বাংলাদেশে নর্মালি 70,000 টাকা মানে একটা ডিজিটাল মার্কেটার অন অ্যান অ্যাভারেজ পাওয়া যায়। ম উম, আচ্ছা, আমি একটু ছোট, আসসালামু আলাইকুম, আম সরি, আমার ক্লাস ছিল অনলাইনে তাই লেট হলো। আচ্ছা ঠিক আছে, আপনি এই রেকর্ডেডটা দেখে নেবেন। সরি স্যার, কিভাবে কি হয়, হয়ে গেল বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ক্যাম্পেইন 30-এ সম্ভব, কিন্তু ভাইয়া কিওয়ার্ড রিসার্চের অ্যাকশন প্ল্যান রেডি করে অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন, সবই কঠিন, কিন্তু আমরা আমরা চেষ্টা করবো এটারে ইজিতে শিখার। আমি আগেই বলছি, কোনো কাজ কঠিন না। যে মাটি কাটতেছে তার কাজটা কি কঠিন? আপনি জায়গাটা দেখেন না। যে মনে করেন প্রতিদিন, মানে মনে করেন যদি আমরা বলিউডে সেলিব্রিটি দেখি, আপনি ভাবতেছেন ওর কাজ কত সহজ, নাচতেছে আর টাকা পাইতেছে। নাচেন না যায় একটু স্টেজে এতগুলা মানুষের সামনে, নাচেন, প্লাস তারপরে এতগুলা মানে প্রতিদিন এতগুলা ট্রল হোক আপনার নিয়ে। এই যে ট্রল নিয়ে আমরা অনেক কথা বলবো আমাদের কোর্সে। ট্রল হোক আপনার নিয়ে, প্রতিদিন আপনার ছবি নিয়ে মানুষ মিম বানাক, আপনার ছবি নিয়ে হাস্যরস করুক, এগুলো আপনি মানতে পারবেন না? অনেকের মধ্যে এই, মানে আমি যদি আরো খারাপ ওয়ার্ডে বলি, গুদাটা নাই যে ভাই আমি আমি পারবো এটা মাইনে নিতে। So, সব কাজ করবেন আপনি, মানে যেটাই করবেন, কিন্তু ওই কঠিনটার পরে যেই সুইটনেসটা আছে ওইটা অস্বাভাবিক। আহ, হ্যাঁ, আমি দেখাই দিলে ভালো হইতো আপু, কিন্তু আসলে তাহলে লাইভের অন্যান্য কথা আমি বলতে পারতাম না। আমি এই 30 দিনের কোর্সটারই ভেঙে 3টা লাইভ কোর্সে নিছি আমি। দুঃখিত, আপনি ওটা চাইছেন, আমি দিতে পারতেছি না, কিন্তু আমি কেন দিতে পারতেছি না ওইটা খালি আমি জাস্টিফাই করলাম। একজন ডিজিটাল মার্কেটের স্যালারি কত আমি এটা বলে দিলাম। এইবার আসি ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবো, নর্মাল কিছু কোয়েশ্চেন। ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবো? ডিজিটাল মার্কেটিং অ্যাড দেখার মাধ্যমে শুরু করবো, আর নিজের প্রশ্ন করার মাধ্যমে শুরু করবো। আমার সামনে একটা অ্যাড আসছে, মনে করেন আমি এই ব্র্যান্ড গুলার নাম নিতেছি বলে এই ব্র্যান্ড গুলা ভালোই হইতে হবে এমন না, কিন্তু ভালো হইতেও পারে। যেমন আমার সামনে যদি ঘরের বাজারের একটা অ্যাড আসছে, আমি সঙ্গে 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 আমার কোয়েশ্চেন করবো, আমি এমন কি করছি যে ঘরের বাজারে আমার অ্যাড দেখাইছে? আমি ওদের কি এমন ক্রাইটেরিয়ায় পড়ছি যে ঘরের বাজারে আমার অ্যাড দেখাইছে? বা আমি এমন কি, মানে ও ভিডিওতে এমন কি করছে যে আমি ওর অ্যাডটা পুরো বসে বসে দেখতেছি? দেখা গেল আমি যে ঘাটাঘাটি করার পর দেখবো আমি কখনো ন্যাচারাল ফুড নিয়ে ঘাটাঘাটি করছিলাম তাই আমার দেখাইতেছে, আমার বয়স 18-র বেশি তাই আমার দেখাইতেছে, আমার লোকেশন ঢাকার ভিতরে তাই আমার দেখাইতেছে, আমি হেলদি টপিক নিয়ে কথা বলছি তাই আমার দেখাইতেছে, এরকম। তো এইটাই ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবো, নিজের নিজে প্রশ্ন করার মাধ্যমে, তারপর ওই প্রশ্নগুলার অ্যান্সার খুঁজে বাই করার মাধ্যমে। আমি আপনাকে গাইড করব, কিন্তু আসলে আপনি যদি না শিখতে চান আমি কখনোই আপনার শিখাতে পারবো না। ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে? ডিজিটাল মার্কেটিং শিখতে আজীবন লাগে। ডিজিটাল মার্কেটিং এর স্টার্টিং আপনি অল্প কিছুদিন করে ফেলতে পারবেন, তারপরে খালি শিখতে থাকবেন। যত বড় হওয়ার ইচ্ছা থাকবে আপনার মধ্যে, আপনি তত শিখবেন। আপনার মধ্যে যত চাহিদা হবে, মানে আপনার মধ্যে যদি চাহিদা দেখবেন, অনেক মোটা মানুষ আছে নিজের চিকন করতে পারে না। কারণ কি, ওর মধ্যে যে খাবারের চাহিদা ওইটা সে কখনোই থামাইতে পারে না। ওর খাবারের চাহিদা প্রতিদিন 500 গ্রাম। ও নিজের থামাইতেই পারে না যে আমি 500 গ্রামের কম খাওয়া দাওয়া করতে। ও যদি 400 গ্রাম খায় ওর কাছে হাসফাস লাগে, ওর কাছে খারাপ লাগে, ওর কাছে দুর্বল লাগে, উইক লাগে। এইটা হলো গিয়ে চাহিদা। আপনার মধ্যে যদি ওই চাহিদাটা তৈরি হয়, তাহলে আপনার সারা জীবন লাগবে, আর আপনি এইখান থেকে এত ইনকাম করতে পারবেন যেটা, মানে আপনি সারা জীবনে শেষ করতে পারবেন না। আমি এইটা খুব বড় মনেই বললাম যে আপনি এটা সারা জীবনে শেষ করতে পারবেন না, এমন ইনকাম করতে পারবেন, কিন্তু সারা জীবন শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং করে কত টাকা ইনকাম করা যায়? এটা আমি বলে দিলাম যে ইনকামের শেষ নাই। আপনি যত স্টার্টিং ফ্রম 12,000 টাকা, তারপর আপনি যত টাকা স্যালারি ড্র করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সের উপরে। ডিজিটাল মার্কেটিং এর কাজ কি? ডিজিটাল মার্কেটিং এর কাজ ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করা। ইন দ্য মেন টাইম আমি আপনাদের বলে দিই, আমরা বেশিক্ষণ ক্লাসটা কন্টিনিউ করতেছি না। তো আপনারা যে কোশ্চেন আছে কোশ্চেন গুলো করে দেন, আমি একটু কিছুক্ষণের মধ্যে কোশ্চেন গুলো দেখবো। ডিজিটাল মার্কেটিং এর জন্য কি ধরনের কম্পিউটার প্রয়োজন? নর্মাল যে কোনো কম্পিউটার যেটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, হ্যাং করে না ইন্টারনেট ব্রাউজের সময়। ইন্টারনেট ব্রাউজ বলতে 8-10টা ট্যাব ওপেন করলে এটা হ্যাং করে না। অ্যাটলিস্ট স্ক্রিনে কিছু লেখা আসলে আপনি পড়তে পারেন, এমন ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এটা হলে আমার কাছে নর্মাল কিছু কোয়েশ্চেন আসে স্বাভাবিকভাবে,
ওইটা থেকে আমি এটার অ্যান্সারই করছি। আর সর্বসাকুল্যে এখন থ্যাংক ইউ, আপনাদের সবাই অনেক থ্যাংক ইউ, অনেক কিছু নিয়ে কথা বলছি। এর মধ্যে দিয়ে যদি যে কোনো বিষয় যদি আমার ভুল হয়, বা আপনারা যদি আমার কাছ থেকে প্রপার গাইডেন্সটা না পান, আমি বলবো যে আমি তার জন্য অনেক দুঃখিত, এবং আমি বিশ্বাস করব যে আপনারা আমাকে কোয়েশ্চেন করে ওগুলার অ্যান্সার বাই করে নেবেন। ঠিক আছে, এটা হলে কি এখনকার বিষয়, আমরা এখন যাই একটু কোয়েশ্চেন অ্যান্সারে। আপনার কোর্স ফি এবং সুযোগ সুবিধা সম্পর্কে যদি বিস্তারিত তুলে ধরেন। দেখেন, আমরা কোর্সটা ডিজাইন করছি একটাইতেই, যে আপনারা কত সহজে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। যে কেউ ওইখানে, আমরা কোর্স মডিউলটা এইভাবে ডিজাইন করছি, যদি আপনি মনে করেন অর্ধেক শিখে বেরোয় যান, যেটা আমি কখনোই চাবো না, সত্যি কথা বলতে আমি চাবো না, কিন্তু আপনি যদি অর্ধেক শিখে অর্ধেক টাইমে বেরোয় যান, আপনি চাকরি পাবেন যদি আপনি অর্ধেকটা পুরো মতো করেন। কিন্তু পুরাটুক অনেকগুলা ক্লাস আসবে এমন, যে ম্যাথমেটিক্যাল অনেকগুলা ক্লাস আসবে ডাটা দিয়ে, তো তখন আপনার মনোযোগ হারায় যাবে, যে যে ডাটা নিয়ে কাজ করে না, তখন তার একটু বিরক্ত লাগবে। তো আমরা এই কোর্সটা এইভাবে ডিজাইন করছি। তারপরে যেটা করছি, আমরা একটা গ্রুপ বানাইছি, ফেসবুক গ্রুপ। আপনারা যারাই আমাদের কোর্সে অ্যাড হবেন, তাদের আমরা লাইভ 24/7, কথার কথা 24/7, আসলে কেউই 24/7 সাপোর্ট দেয় না, কিন্তু সবচেয়ে দ্রুত আপনাদের লাইভ যে কোনো সমস্যার সাপোর্ট দেওয়া হবে। আপনাদের প্রথম বায়ার মিটিং পর্যন্ত আমি আপনাদের হেল্প করবো, প্লাস কাজ বের করা পর্যন্ত। কোর্স ফিটা আপাতত আমি কেন বলতে পারছি না, কারণ আমি কোর্স ফিটা এখন কত ডিসাইডেড হয়েছে দেখিনি, আপনারা পেজে গেলে দেখে ফেলতে পারবেন। বিস্তারিত পেজে দেওয়া আছে, একটুখানি কষ্ট করলে ইভেন আপনারা যদি পেজে যান, আমার মনে হয় আরো কিছু ডিটেলস দেখতে পারবেন, মজা পাবেন। আপনার কাছে ডিজিটাল মার্কেটিং শিখে বাইরের দেশে জব করতে কি পারবো, এটা আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে বাইরের দেশে জব করার জন্য এমন কিছু না, আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেই পারবেন। তো ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে প্রপার ওয়েতে। ভাইয়া, একজন ছাত্র ডিজিটাল মার্কেটিং শেখার পর কতটুকু সময় দেওয়া লাগবে? ছাত্র কি, কোন ক্লাসের ছাত্র, এটা একটু জানা লাগবে, কিন্তু হ্যাঁ, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা দেওয়া ওকে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কোনো ডিসকাশন হবে? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ডিসকাশন হবে, কিন্তু আপনাকে জানাই দিই, অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু এখন ক্রিটিক্যাল একটা সাবজেক্ট। ক্রিটিক্যাল সাবজেক্ট মানে কি, আগে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যে কাজ করতো সেই র্যাঙ্কে যেতে পারতো একটু চেষ্টা করলে, কিন্তু এখন কিন্তু এটা হয় না, অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক বেশি কম্পিটিটিভ। তো অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়া আমি এনকারেজ করব, আরো অনেক সেক্টর এখন বুমিং, আপনি অনেক সেক্টর নিয়ে ঘাটায় দেখতে পারেন। তারপরেও যদি আপনি স্পেসিফিকলি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চান, দের ইজ নো হার্ম ইন দ্যাট, মানে আপনার এর মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, মাহমুদ সাইফুল ইসলাম ভাই লিখছেন, কাজ কোথায় পাবো? কাজ পাবেন দেশেও পাবেন বিদেশেও পাবেন, মার্কেট প্লেস পাবেন। আমাদের কোর্সের লাস্টের মার্কেট প্লেস নিয়ে 3টা ক্লাস আছে, ওইখানে আমরা, যেটা আপনার প্রচলিত মার্কেট প্লেস যেগুলা, আপনি ফাইবার, আপওয়ার্ক, এগুলা তো নিয়ে কথা হবে, এছাড়া অপ্রচলিত কিছু মার্কেট প্লেস যেগুলা, কিছু ট্রিক্স, আমরা ওগুলা নিয়ে খুব বিস্তৃতভাবে আলোচনা করব। দেশের বাইরে কাজ করতে হলে স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং জানা লাগবে। ফ্রি হ্যান্ড রাইটিংটা বাধ্যতামূলক না, স্পোকেনটা অনেকাংশে বাধ্যতামূলক, কারণ আপনি, বায়ার যদি আপনার কাজ দেয়, দেখেন, আপনি বাইরের দেশে আর্ন করতে যাচ্ছেন, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, আপনার বায়ার, আপনি ভাবেন আপনার যদি কেউ হিব্রুতে কাজ বুঝায়, আপনি বুঝবেন? না, সম্ভব না রে ভাই, হিব্রুতে কাজ বুঝবেন না। আর তখন কি করবেন, আমি একটু এখানে চ্যাটিংটা অন করি, তখন কি করবেন আপনি, বলবেন যে ভাই, আর বায়ার পটে নাই বা বায়ার হয় নাই, কিন্তু সেম ওয়েতে আপনি যদি হিব্রুতে কাজ, তারে কাজ করার পর বুঝায় দেন, সে বুঝবে না, বুঝবে না, শেষ, আপনার ভেজাল শেষ। তো একটুখানি স্পোকেন তো লাগবেই, অ্যাটলিস্ট বায়ার হ্যান্ডেলিং এর স্পোকেন লাগবে। ভাইয়া, আমাদের কি কোর্স শিখে ইনকাম করা পর্যন্ত সাপোর্ট করবেন? না, কোর্স শিখে ইনকাম করা পর্যন্ত সাপোর্ট করবো না, ইনকামের পরেও যদি কোনো সমস্যা হয়, লিস্ট, এইটা আমি খুব জোর গলায় বলতেছি, যদি কোনো কারণে আমি না সাপোর্ট করি, মনে করেন হইতেই পারে, কেউ কোনো টিচার বলতে পারবে না আমি সারা জীবন সাপোর্ট করবো, কালকেই হইতে পারে যে ভাই আমি এমন বাইরে চলে গেছি, বা আমি এমন ব্যস্ততায় আছি আমি সাপোর্ট দিতে পারতেছি না, বা আমি এমন করছি যে আমি এখন সাপোর্ট দেই না, এরকম হইতে পারে। কিন্তু বিদ্যাবাড়ি আইটি বাধ্য আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, বিদ্যাবাড়ি আইটি অলওয়েজ আপনাকে সাপোর্ট দিবে, এইটা ওরা বাধ্য, এবং ওদের টার্মস এন্ড কন্ডিশন এটা থাকবেই। ঠিক আছে, এইটা অনার্স প্রথম বর্ষে ভাইয়া, ছাত্র ভাইয়া, যদি আপনি খুব ভালো স্টুডেন্ট হন, তাহলে আমি বলবো সিজিপিএ উঠায় দেন, উঠায় ফেলেন। আর যদি মনে করেন না আমি অ্যাভারেজ, তাহলে আমি বলবো হ্যাঁ,
এই এটারে বলি আমরা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের জন্য ডিজিটাল মার্কেটিং শিখে ফেলতে পারেন। পেইড কোর্সে কি এসইও শেখানো হবে? হ্যাঁ, এসইও নিয়ে আমাদের দুইটা ক্লাস আছে। এসইও নিয়ে মোটামুটি একটা ভালো থরো জ্ঞান দেওয়া হবে। ভাই দয়া করে কম টাকায় শিখাবেন। আহ কম টাকায় আমরা পারলে আপনাদের ফ্রি শিখাই দিতাম, কিন্তু ফ্রি শিখাইলে যেটা সমস্যা, আমাদের এই প্ল্যাটফর্মের একটা চার্জ আছে যেটা আমরা উঠাইতে পারবো না। প্রথম, দ্বিতীয় কথা হলো গিয়া ফ্রি শিখার, এটা মনে রাখবেন আজকে থেকে, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা আজকে থেকে সারা জীবন মনে রাখবেন, ফ্রি কোনো কিছুর দাম থাকে না। এটা একদম প্রতিদিন মুখস্থ করতে হলে করবেন, কিন্তু এটা একটা কথা মনে রাখবেন, ফ্রি কোনো কিছুর দাম থাকে না। এমন আমি আমি বিশ্বাস করি এখন যে কোর্সে আছে 85 জন আছেন, এমন অনেকে আছে ফ্রিতে অনেক কোর্স ডাউনলোড করে ফেলা রেখে দিয়েছেন, ফ্রি পাইছেন ডাউনলোড করে রেখে দিয়েছেন, আজ পর্যন্ত জীবনে শিখেন নাই। কারণ ফ্রি জিনিসের দাম থাকে না। আপনি নিজে কত টাকা ইনকাম করেন প্রতি মাসে কিছু মনে না করলে শেয়ার করবেন। হ্যাঁ, এইটা আসলে হ্যাঁ আমি শেয়ার করতেই পারি, কোনো সমস্যা নেই। আমি বলতে পারেন আমি 6 ডিজিট ইনকাম করি এখন, এইটা হলে গিয়া 6 ডিজিট আমার জন্য এনাফ নাকি? আমার জন্য এখন পর্যন্ত এনাফ। কিন্তু আমি খুব বেশি মানে আমি খুব বেশি মানে পাগলের মতো খালি ক্লায়েন্ট সাপোর্ট দিই এমন না। এর জন্য না, আমি খুব কাজে একটু চুজি। আপনারা যখন আমার ক্লাসে আসবেন তখন বুঝবেন আমি একটু ইথিক্যালি প্র্যাকটিস করি। ইথিক্যাল প্র্যাকটিস মানে হলে গিয়া যে কোনো জায়গায় টাকা পাইলেই গা ভাসিয়ে দেওয়া সামহাও আমার আহ, আমার নিয়তে আসে না, আমার ইমানে আসে না। এর জন্য আমি একটু সাবধানতার সঙ্গে কাজ করি। ঠিক আছে? আর এই আমি যেটা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ, ইভেন এই ইনকামটা আমি মনে করব আমি এখনো প্রথম দিককার ইনকাম সারিতে আছি। মানে প্রথম দিককার মানে স্টার্টিং এ আছি, এখন আমি অ্যাডভান্স লেভেলে যাইনি। ইংলিশ স্পোকেনে কোনো কোর্স করানো হবে কি? আমরা ইংলিশ স্পোকেন করাই না। বিদ্যাবাড়ি পেজে দেখতে পারেন এই বিষয়টা নিয়ে, ইংলিশের বিভিন্ন কোর্স হয়। স্যার আইটি এর লোকেশনটা কোথায়, কোন ডিস্ট্রিক্ট? স্যার আইটি আমাদের ঢাকায়, কিন্তু আপনাদের পুরো মডিউলটা হবে অনলাইনে। আমরা কোনো ফিজিক্যাল ক্লাস নিব না, কারণ আমি ফিজিক্যাল ক্লাস নিতে হলে আমি নিতাম না, অন্য কেউ নিতে হয়তো। আমি ফিজিক্যাল নেওয়ার ক্ষমতা রাখি না, কারণ আমি বললামই তো আমি অনেক কিছু ভেবে চিন্তে কাজ করি। রাইট। পেইড কোর্স কি রেগুলার ক্লাস হয় নাকি কোন টাইমে ক্লাস হয়? আমরা এখনো যে প্ল্যানিং এ আছি তাতে হলে কি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। সে 3 দিন 7:30 থেকে 9:30 পর্যন্ত 2 ঘন্টা করে প্রতিদিন। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, পড়াশোনার পাশাপাশি অবশ্য সময় কাটাতে পারবো। করলে তো কতক্ষণ সময় দেওয়া লাগবে? ডেইলি ডেইলি আপনার আপনার ক্লাস করার পরে 1 ঘন্টা সময় দিলেই হবে। ক্লাসে 2 ঘন্টা আর 1 ঘন্টা, মোট 3 ঘন্টা। ক্লাসের সময়টা আপনি শিখবেন না, শুধু আপনি দেখবেন। আর ক্লাসের পরে ওই সেম আমি 2 ঘন্টায় যেটা শিখাবো, যেহেতু অনেক লোককে শিখাবো, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো ওই 2 ঘন্টাটা আপনি প্র্যাকটিস করতে গেলে 1 ঘন্টায় পারবেন। 9টার পরে কি ক্লাস হবে? এখনো না, কিন্তু শিডিউল চেঞ্জ হলে আমি আপনাকে জানাবো। 9টার পরে ক্লাস হবে না, এখনো না। শিডিউল চেঞ্জ হলে জানাবো। ভাই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কতটুকু হালাল ইনকাম হবে? প্রত্যেকটা, ভাই প্রত্যেকটা যে কথাটা জিজ্ঞেস করছেন আমার কাছে, প্রশ্নটা খুব ভালো লাগছে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমি একটু জোরে বলি, বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কতটুকু হালাল ইনকাম হবে? প্রত্যেকটা জবেই হালাল হারাম আছে। আপনি কতটুকু বাইচে থাকবেন এটা আপনার ব্যাপার। এখন যদি কেউ আপনাকে জুয়ার সাইট প্রমোট করতে বলে বা ওটায় কাজ করতে বলে, ওটা মার্শাল্লাহ অনেক টাকা। মানে মার্শাল্লাহ বললাম, আমি দুঃখিত, সরি, মার্শাল্লাহ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তাই। মানে জুয়ার সাইডে অনেক টাকা, সিগারেটের সাইডে অনেক টাকা, ওরা অনেক বেশি টাকা দেয় যেটার সঙ্গে নর্মাল সাইডের টাকা দিয়ে কুলাইতে পারে না। এখন আপনার ইমান কতটুকু শক্ত ওর উপর ডিপেন্ড করে এটা মানে আপনি ওটা করবেন কিনা। ঠিক আছে? আয়শা সিদ্দিকা আপু এই প্রশ্নটা করছেন, তো আমি মনে হয় আপনি অ্যান্সার পাইছেন। কিন্তু হ্যাঁ আমি আপনাকে বললাম তো, ইন দ্য মেন টাইম আপনি জামা কাপড়ের পেজের অভাব নাই, কসমেটিকের পেজের অভাব নাই, ফ্যান ইলেকট্রনিক্স এর পেজের অভাব নাই। এরা যদি আপনাকে টাকা দেয়, আপনার এটা চার্জ করা আমি মনে করি, বিশ্বাস করি পুরোটাই হালাল। যদি আপনি মিথ্যা বলে সেল না করেন বা মিথ্যা বলে মার্কেটিং না করেন যে আমার এই ফ্যান নিলে আপনি 2 in 1 ফ্যান, এই ফ্যান দিয়ে হেলিকপ্টারের কাজও করতে পারবেন, এই ফ্যানে বাতাস খাওয়ার কাজ করতে পারবেন। মিথ্যা কথা বলে সেল করলে আসলে হবে না। কোর্স ফি কত? ওই একই কথা, পেজে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আজকের মতো এইখানে ই করি, অফ করি, বুঝতে পারছেন? আমি শেয়ারিং অফ করতেছি। প্লাস হলে গিয়া আপনাদের সবারই প্রায় আমি পড়ছি, অনেক পড়ছি, অনেক কথা বলছি।
আমি এখন যেটা করতেছি, বিদ্যাবাড়ির পেজের লিঙ্কটা আমি শেয়ার করতেছি আপনাদের। ঠিক আছে, আপনারা ওখান থেকে বিদ্যাবাড়ির পেজে যান একবার। বিদ্যাবাড়ির পেজে যে আপনারা ওইখানে সব ডিটেলস পাওয়া যাবেন, একবার ঘাটাঘাটি করেন। যে কোনো কোয়েশ্চেন যদি ভালো না লাগে, যে কোনো কিছু কোশ্চেন যদি থাকে বা কোনো প্রকার যদি কিছু ভালো না লাগে, টেক্সট করেন। আমি আবার বলি, আমার নাম আবু রেজা। যে কোনো প্রশ্নে আমাকে অ্যাড করতে হলে আবু রেজা বললেন, বিদ্যাবাড়ি আইটিতে যে ওরা সঙ্গে সঙ্গে আমাকে অ্যাড্রেস করে দিবে। বা আমি যদি কোনো ক্রিটিক্যাল থিং হয় তাহলে আমি আপনাদের সঙ্গে ডিরেক্টলি ফোনে যোগাযোগ করব, যদি কোনো ক্রিটিক্যাল থিং হয়। কিন্তু ওইটা ক্রিটিক্যাল থিং ছাড়া আমি আসলে করবো না। এটা হলে কি আপাতত আমার কথা। আমি আপনাদের চ্যাটিং এ বিদ্যাবাড়ির পেজের লিংকটা দিয়ে দিছি। আপনারা সবাই 5 মিনিট, 2 মিনিট সময় দিব আমি। আপনারা সবাই একটু চ্যাটিংটা দেখেন, যে এখানে কোশ্চেন করতেছেন ওখানে লেখাটা পেজে যান। আপনারা ঘাটাঘাটি করেন, সবই করেন। আমি লাইভটা শেষ করে দিব। লাইভটা শেষ করে দেওয়ার আগে একটা লাস্ট কথা বলি। আহ একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কথা আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং পৃথিবী যা হয়ে যাক, ইট বালু সিমেন্টের কাজ শেষ হবে না। ঠিক আছে। ও আচ্ছা, আমি টু অল দিই, তাই না? টু এভরি ওয়ান মিটিং এ দিয়ে দিছি। সিভিল ইঞ্জিনিয়ারিং এ একটা কথা আছে যে ইট বালু সিমেন্টের চাহিদা কখনো শেষ হবে না, তো সিভিল ইঞ্জিনিয়ারিং দের চাকরি শেষ হবে না। সেম, মার্কেটিং পৃথিবীতে কখনো মারা যাবে না। মার্কেটিং এর ভাষা, বইয়ের ভাষা একটাই আছে যে ভাই, আপনি জ্ঞান হওয়ার পর থেকে, আপনার জ্ঞান হওয়ার আগে থেকে, আপনি পয়দা হওয়ার পর থেকে আপনার পিছনে মার্কেটিং এর টাকা খরচ হওয়া শুরু হয়ে যায়। হয়তো ওই মার্কেটিংটা আপনি দেখেন না, আপনার বাবা মামা দেখে। আপনাকে কোন দুধ খাওয়াইতে হবে, আপনাকে কোন হসপিটালে নিতে হবে, আপনার জন্য কোন ব্র্যান্ডের জামা কিনা লাগবে, কোন ধরনের ফিডার কিনা লাগবে, সব ধরনের শুরু হওয়ার থেকে আপনি বড় হওয়া পর্যন্ত, বড় হয় না, আপনি একদম শেষ হয়ে যাওয়া পর্যন্ত সবকিছুর মার্কেটিং হয়, সবকিছুর। তাই এটা শেষ হবে না। আশা করি সবাই আমার আজকের লাইফটা ভালো উপভোগ করছেন। আর উপভোগ যারা যারা করতে পারেন নাই, আমি খুবই দুঃখিত। নেক্সট লাইভে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নেক্সট লাইভ হচ্ছে আজকে শনিবার, রবি সোমবারে ঠিক একই সময়ে হওয়ার প্ল্যানিং। তাছাড়াও পেজে নজর রাখলে আপনারা দেখতে পারবেন। আর সেই সাথে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পজিটিভ চিন্তা করবেন। এটা দিয়ে আমি আজকে আমার লাইভ এন্ড করছি। থ্যাংক ইউ।